হয়ে গেছে। বাথরুমে ফ্যান দিছে কেন কইছে বাথরুমে কেন ফ্যান দিলে ওই পেন সাইফনের ইয়াতে হাওয়া যাবে যে দুর্গন্ধটা উঠে লাকে ঢুকবে, এটা কেন করলে কইছে মুলি সাহেব তোমরা বুঝবে না, এতে কর্নোলজি আছে। কি কর্নোলজি? কই যখন বাথরুমে যখন বসি তো নরম জায়গাতে মশা কামড়েছে, ফুল স্টিপের ফ্যান দিয়েছি, শালা বসতে পারবে না কাটতে পারবে। বাজি দেখেন তিনটা জিনিস থেকে বেঁচে থাকেন, একটা শয়তানের, একটা কারুনের, একটা ফেরাউনের। আলাইসালি মুলকা মুলক মিশ্রা, রাজত্ব, বাড়ি, পদ, মেম্বারি, এগুলা অহংকার করিও না। আরে আপনার কি মেম্বারি আর কি রাজত্ব আর কি মোড়ল আপনি হয়েছেন? মুলকে মিশর দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। আলাইসালি মুলক মিশ্রা। আর কারণ কয়টা টাকার মালিক আপনি? চাকরি একটা পেয়েছেন, এই তো 11খানা জিসিপি আছে, তো কি হয়ে গেল? 12 বিঘা সম্পত্তির মালিক, 21 বিঘা ভুট্টা লাগাচ্ছেন। কতখানি ভুট্টা হতো, কতটি ওর আলমারি ছিল, কতটি গোডাউন ছিল, ওইদিকে বাদ দিয়ে দেন। ইন্নামা উতীতুহু আলা ইলমিন। মুসা আলাইহিস সালাম কারুনকে গিয়ে বলছেন, ভাই তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, তোমাকে আল্লাহ মালদার বানিয়েছে, ধনী বানিয়েছে, সম্পত্তি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, জমি দিয়েছে, জায়গা দিয়েছে, সব দিয়েছে। বন্ধুরে তুমি আল্লাহকে বলে ভুলে যাও না, মালের আল্লাহর হক আছে, গরিবের হক, ফকিরের হক, মিসকিনের হক, মাদ্রাসার হক, মক্তবের হক, আল্লাহর হক তুমি আদায় করে দাও। ফাতে জিকুল্লাহ হাকিনা হাক্কা। তার কি কইছে? বা ইন্নামা উতীতু আলা ইলমিন ইনদি। আবে আমার ক্যাপাসিটি হয়েছে, ব্যবসা করে টলি কিনেছে, পয়সা চাকরি পেয়েছে, জমি করেছে, তো ক্যাপাসিটি করে জমি করেছি। জি, এই যখন অহংকার করে দিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, বন্ধু তুমি জানো না, মুসা চলে এসো 3খানা লোককে আমি ধ্বংস করবো, আর ধ্বংস করে ইতিহাস বানিয়ে দিব, কালো অক্ষরে তাদের নাম লেখা থাকবে। তুমি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। ফাকাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহকে ধসে দিলে, ধসতেই আছে, এখন ধসেই যাচ্ছে, কিয়ামতের কোটে গিয়ে উঠবে ও। এটা একটা কারণ। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। জি, ফেরাউন বলেছিল আমি আদমকে সাজদা করবো না, ও মাটির তৈরি, আর মাটির বৈশিষ্ট্য উপর দিকে ছোট্ট গেলে নিচে দিকে চলে আসবে, পরে ইজ্জত কম। আর আমার আগুন থেকে তৈরি, আগুনকে জ্বালাতে গেলে উপর দিকে যাবে, জ্বলিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিবে, ওয়াকে আমি সিজদা করবো। দেখো অহংকার, যে দুটা অহংকার। আর একটা ফেরাউন করেছিল যে মিশরের বাদশাহাত আমি, আমার অক্ষুণ্ণ বাদশাহাত, আল্লাহকে পান্তে ডুবিয়ে মমি বানিয়ে মিশরের মিউজিয়াম ঘরে আছে। আর ফেরাউনের প্রতি কিয়ামত পর্যন্ত গজব চলছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইলা ইয়াউমিল কিয়ামাতে, কিয়ামত পর্যন্ত গজব চলতেই আছে। আর কারণ জমিনে ঢুকতেই আছে। আর ফেরাউন মিশরের বুকে আছে। তিনটা অহংকার। বাপজান আমার, ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তোমার মসজিদে জান্নাত, তোমার মসজিদে জাহান্নাম। একটা লোক যখন মদ পান করে মসজিদের মধ্যে যায়, মাতলামু করে, মুসল্লিগণ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তাকে মসজিদের মধ্যে রাখে না। ভালো জিনিস তো, ভালোই করেছে মুসল্লিরা। কিন্তু বাপজান আমার, আপনি কি ভেবেছেন ওই কাতারে দাঁড়িয়ে আছে সুদখোর, ওই কাতারে আছে নাফরমান, ওই কাতারে দাঁড়িয়ে আছে ফাসিক, ওই কাতারে দাঁড়িয়ে আছে ফরজ আদায় করে নাই, ওই কাতারে দাঁড়িয়ে আছে ঘাড় ধাক্কা দূরের কথা, বড় কথা বলে থেকে কেউ বলতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি
সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক নবী বলেন, রাস্তাতে জাহান্নাম রাস্তাতে জান্নাত হেলা ফেলা মনে করিও না, ছোট নেকি মনে করিও না। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। ও আল্লাহ বলেছেন, ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, বড় গুনাহ থেকে বেঁচে থাকো, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, সাগীরা গুনাহ থেকে বেঁচে থাকো, মার না ফরমানি করা থেকে বেঁচে থাকো, ফরজ আদায় না করা থেকে বেঁচে থাকো। পক্ষান্তরে অভ্যন্তরীণ কিছু গুনাহ আছে, সেই গুনাহগুলো থেকে তোমরা বেঁচে থাকো। চলে গেলেন দেখতে, হ্যাঁ, জাহান্নাম দেখলেন, জান্নাত সমস্ত কিছু দেখলেন। দেখছেন তো জাহান্নামে মেয়ে ছেলেরা বেশি করে দাও 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 করে চলছে। মাহাজাজ ইব্রাহিম কেন মেয়ে ছেলে জাহান্নামে জ্বলছে? কইছে 4টা গুনার কাজ করে, তার জন্য জাহান্নামে জ্বলছে। নাম্বার 1, ওরা নাফরমানি করে স্বামীদের বেশি বেশি করে। নাম্বার 2, লান বেশি করে। ইয়াসুবুদ্দাহার ওয়ানাদ দাহার কালব লাইল নাহার। মেয়ে ছেলে ধান শুকাতে দিয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেল, লেয়ারের বৃষ্টি, জারওয়ার ঘে বৃষ্টি। আল্লাহ বলছেন আমাকে গালি দেয়, শিরকের গুনাহ হয়ে গেল। কইছে জমানাকে গালি দিল, রৌদ্রকে গালি দিল, হাওয়াকে গালি দিল, বাতাসকে গালি দিল। আনাদ দাহার উকাল্লেব লাইল নাহার। হাওয়া আমি নিয়ে আসলাম, বাতাস আমি নিয়ে আসলাম, পানি বর্ষণ আমি করলাম। মা বোন চলতে ফিরতে উঠতে বসতে লেনদেন করতে এমন একটা ছোট্ট গুনাহ করে, ওটাই জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট। মানুষ চলতে ফিরতে উঠতে বসতে লেনদেন করতে ছোট্ট একটা নেকি করে জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। একটা মেয়ে ছেলে 98-99টা জেনা করেছে, আর কুকুরকে পানি পান করে আল্লাহকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ গো, 98টা জেনা করেছিলাম, 99টা পুড়ে দিয়েছিলাম, 100 সেঞ্চুরি মারতে এসেছিলাম বাগানের বুকে। আমি দেখলাম যুবক ছেলের সঙ্গে জেনা করে নিব, কিন্তু তোমার কুকুর, তোমার জন্তু আল্লাহ, এই জন্তু পানির জন্য ত্রাহি করে চিৎকার করছে, তার জিহ্বাতে রস নাই। জীবনে কোনদিন কুকুরের জিহ্বা শুকাবে না, কারণ তার জিহ্বাতে জলতঙ্গর অসুখ থাকে। একবারই শুকিয়েছে, সেটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। একখানা মেয়ে ছেলে জেনার কাজে লিপ্ত হওয়ার জন্য বাগানে চলে গেছে, দেখছে একটা কুকুর জিহ্বাটা বের করে দিয়েছে, মনে হচ্ছে এখনই মরে যাবে, চোখগুলো লাল লাল হয়ে গেছে। আল্লাহর কাছে অভিযোগ জানিয়ে আবদার করে তোবা তাহির করে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি কুকুরকে পানি পান করিয়ে দিলাম, আমি আর জীবনে পাপের কাজ করব না। এসে বাড়িতে ঘুমিয়ে গেছে। নাহামা তার বিহাদ লাইলা, ওই রাত্রিতে মেয়ে ছেলে মারা গেছে। সকালে লালু মডল উঠেছে, আর ঝাঁটু মডল মরে গেছে নাকি ছেলেটা? হ্যাঁ, বাংশালাকে দৌড়ি আর পায়ের দৌড়ে ছেঁচড়ে ফেললে। আর আল্লাহ করেছে কি, স্বর্ণ অক্ষরে কেটে লিখে দেওয়ালে, আমি এই মেয়েটাকে ক্ষমা করে দিয়েছি। আমার ক্ষমার গেট মুলকের শাম থেকে ইলা পর্যন্ত খোলা আছে। মা লাম ইয়াতিহি আল গারগারা। মৃত্যুর শয্যায় যখন শুয়ে যাবে তখন কাজে লাগবে না। মৃত্যুর শয্যায় শুয়ে যাওয়ার আগে পর্যন্ত যতই বড় পাপ করো না কেন, যতই বড় গুনাহ করো না কেন, যতই বড় অন্যায় কেন, 100টা লোককে হত্যা করেছে তাকে আমি ক্ষমা করেছি। 100টা ছেলের সঙ্গে জেনা করার পরে জেনা কারীকে আমি ক্ষমা করেছি। আমি হচ্ছি রহিম, আমি রহমান। আমি ওই মেয়েটার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। জি, অতএব সারা জীবন গুনাহ করা লাগে না, সারা জীবন নেকি করা লাগে না। আল্লাহ পাক নিয়ে বলছেন, আমি জান্নাতে গেলাম, একখানা দৃশ্য দেখলাম, বাড়িতে চলে আসলাম, ছেলেটাকে ঢুকলাম, ডাকার পরে বলছেন, বাপুরে বল বল বল, মিন আই আমালিন, এমন কোন তুই আমাল করেছিলি? তাকাল তাল জান্নাতা, জান্নাতের মধ্যে প্রবেশ করে গেছি, ওয়াম তাফিদ দুনিয়া, অথচ তুই পৃথিবীর বুকে বিরাজমান। চলছে পৃথিবীতে, আর চিত্রকুণ্ডে ভাসছে জান্নাতে। আপনি বিশ্বাস করতেন 5 বছর আগে? বেটা বোম্বাইতে ইমুতে কথা কইছেন, বেটা রে কেমন আছিস রে বেটা, মাকে দেন কথা কইতে, এমনি করে কথা কইবে না, মুড়িখানে হিলেতে হিলেতে নিচে ঢুকি ঝুলি। মেয়ালোক মানুষ তো কথা করিয়ে নাই, ভালো আছে রে বেটা, খাইছে রে বেটা, খাইছে রে বেটা, এই করতে করতে কাইয়ের মতো নিচের দিকে মুড়ি খেলে দিচ্ছে। আমি দেখেছি যে মেয়ে ছেলে এত মহব্বত, এত ভালোবাসায় বেটার প্রতি, যে কি বলবো আপনাকে, ফোনে কাঁদতে আরম্ভ করছে এই মতো কথা বলতে গিয়ে। আল্লাহ পাক বললেন,
বাপুরে বল বল এমন কোন কাজ তোমার হাতে হয়েছে তুই পৃথিবীতে বিরাজমান, অথচ তোমার আমি আবার দেখতে পেলাম জান্নাতের বুকে তিনখানা হাদিস এসছে, মুনতাকার হাদিস এসছে, ইয়াতাকাল্লামু শাজারু মিন হুনা ওয়া হুনা। জি, বুখারী মুসলিমে যেটা এসে ছেড়ে দিলাম। বাবজান, বাবুরা কাঁটা এদিকে তুই উঠাচ্ছিস আর এদিকে রাখছিস, এদিক থেকে উঠাচ্ছিস এদিকে রাখছিস, তো তোর এইটা দৃশ্য কি ব্যাপার বুঝতে পারলাম না। ছেলেটি বলছেন, হুজুর গো, আমি শুনেছিলাম সবচাইতে বড় ইমানের নাম হচ্ছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এগুলো হচ্ছে ফরজ জিনিস। আর সবচাইতে নিম্নমানের ইমানের নাম হচ্ছে ইমাতাতুল আযাই আনিত তারিক, রাস্তা থেকে নোংরা সরিয়ে ফেলে দেওয়া, রাস্তা থেকে আবর্জনা সরিয়ে ফেলে দেওয়া, এটা হচ্ছে নিম্নমানের ইমান। আমি মনোবৃত্তি টেন্ডেন্সি পূর্ণ করে আর মনোবৃত্তি টেন্ডেন্সি পরিষ্কার করে নিজেকে অর্জন করবো মনে করে, সব চাইতে নিম্নমানের ইমান খানা পালন করবো মনে করে রাস্তায় পড়েছিল বাবুরের কাঁটা, রাস্তায় পড়েছিল ব্যালের কাঁটা, আর পিছন দিকে মেয়ে ছেলে হেঁটে আসছে, মুসল্লি হেঁটে আসছে, মাদ্রাসার ছাত্র হেঁটে যাবে, তার পায়ে বিঁধে যাবে। না না না, এই কাজ করতে দেওয়া যাবে না। কে বাবুরের কাঁটা ফেলে দিল? আমি নিজেকে অর্জন করবো মনে করে রাস্তার বাবুরের কাঁটা সরিয়ে ফেলে দিয়েছিলাম। হতে পারে এই আমল খানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গিয়ে জান্নাতের বুকে আমার চিত্রখানা ভাসছে, অথচ আমি পৃথিবীর বুকে বিরাজমান আছি গো ডুবে আমরা পাপের সাগরে, আছি গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসরে, আছি গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তুমি তো দিয়েছ দেখাই আলোর পথ, তুমি তো দিয়েছ দেখাই আলোর পথ, বলেছ সে পথে মিলিবে না যার। তুমি তো দিয়েছ দেখাই আলোর পথ, বলেছ সে পথে মিলিবে না যার। কেন যে ভুল পথে আমরা জীবন করলাম পার, না জানি কি হবে কবরে সবার। আছি গো ডুবে আমরা পাপের সাগরে, আছি গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। কাটা সারালছে হাইছে বাজি টিউবওয়েল খানটা কোনটা আছে বাপু? টিউবওয়েলে পানি খানি কোনটা পড়ছে রাস্তা থেকে না? হ্যাঁ, তা হাঁকে আপনি কহেন যে তোর বাপের রাস্তা যে বক্তা? হ্যাঁ, কেন যে বাপু পোলের পালা কেন আপনার রাস্তাতে? তাহলে জান্নাত আছে রাস্তাতে, কাঁটা সরিয়ে জান্নাত চলে গেল। যোগ্য আলেম বসে আছেন, আপনি এখনই জিজ্ঞাসা করলেন। নম্বর 2, বালাগাতের একখানা বই আছে, তার মানে হচ্ছে কি অপোজিট মানা, যেখানে জাহান্নাম ওখানে জান্নাত, যেখানে নেকি ওখানে পাপ, যেখানে তোবা ওখানে ক্ষমা, যেখানে গুনাহ ওখানে ক্ষমা। বন্ধুরে, রাস্তাতে যদি জান্নাত থাকে, কাঁটা সরিয়ে জান্নাতের বুকে যাওয়া যায়, তাহলে রাস্তাতে নোংরা ফেলে, আবর্জনা ফেলে, কাঁটা ফেলে তাতে যেতে হবে জাহান্নামে। বাড়ি যান, গলিসা এগনাসা আর এগনা গলির ঝাঁটনকে সব নামিয়ে দিল ডহারে। জি, আর এইখানটা গভর্নমেন্টটা কুণ্ঠে না তো ডহারের পঞ্জরে। কেন গভর্নমেন্ট কুণ্ঠে রাখতে হয়? আপনি হাদিস কোরআন থেকে শিখবেন। হ্যাঁ, গভর্নমেন্ট রাখতে হয় আপনার যে 10 কাঠা 5 কাঠা জমি আছে ওর মাথাতে। কেন বলেন তো?
এই জন্য যে গোবরের মানে যখন মশলাধার বৃষ্টি হবে তখন গোবরের মানের পানিগুলো বহে বহে যাবে, ইদিক উদিক চলে যাবে, জি না আপনার জমিতে যাবে। আর রাস্তার ধারে আপনি গোবরের মান করেছেন, সমস্ত মালগুলো সারগুলো ভেসে কুন্ডে কুন্ডে চলে দিয়েছে। এটা সিস্টেম নয়। আগের যুগের গোবরের মান আপনি আজ থেকে 25 বছর পিছনে চলে যান, আর 100 বছর 80 বছরে যে বাপ জানা বেঁচে আছে তাকে যে জিজ্ঞাসা করেন ওদের গোবরের মান কোন থাকতো। এমন একটা যুগ ছিল যে মগরবের আগে 8 ঘন্টা আগে মা বোনেরা গলিতে জকে করে আর গিলাসে করে জল রেখে দিত, ঠিলে রেখে দিত, রোজাদাররা যাবে হাত মুখ ধুবে রোজা ইফতার করবে। জি, আগের মা বোনেরা গলি ফজরের নামাজ পড়ার পর আগে গলি ঝাড়ে দিয়ে রাস্তাটাকে নিয়ে দিত, আর রাস্তা খালিকে। মিথ্যা কথা বলি, আবার দাদিকে যা জিজ্ঞাসা করেন, জাতির সামনে কথা বলবো না। আর আপনার গলিতে আবর্জনা, আর এদিকে আনাঙ্গলে ঢুকেছেন দাড়িতে। আগে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফরজে কিফায়া আদায় করে দিলে, ফরজে আইন আদায় করে দিলে আর একখানে ফরজ আছে। কত বড় ফরজ তুমি কোনোদিন গুরুত্ব দাও নাই, কোন সময় ভাবো নাই। এত বড় ফরজ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে তাকে যুক্ত বানিয়ে দিয়েছি। বেটা টাকা পাঠাচ্ছে 4 লাখ টাকা বাংলা থেকে, বাপুজি ক্যালিয়া টাকা উঠিয়ে নিবে, জমি কিনে বায়না করে দিবে, আর ট্রাক্টরের টলি বায়না করে দিবে, হারবাস্টার খালি বায়না করে দিবে। বাপ গেছে যে ম্যানেজার কইছে টাকা দেন না, উডেল লিখে দিয়েছে, পাসবুকের সাথে ঢুকিয়ে দিয়ে ম্যানেজার খাই। ম্যানেজার কইছে যে হাইছে টাকা উঠানো যাবো, টাকা উঠানো মানে ব্যাংকের কার্ড, আমার আধার কার্ড, জোনা কার্ড আর পাসবুক আর সব আমার ওকে আছে, টাকা উঠানো মানে তাদের টাকা দেন। বলছে সিস্টেমটা বুঝেন বাপু। কি সিস্টেম? তো কইছে বাজি আপনার টাকা, মোটা টাকা ওখানে উঠবে যখন আপনি ব্যাংকের পাসবুকের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করবেন আর প্যান কার্ডটা লিঙ্ক করবেন, তখন উঠবে। যার তাড়াতাড়ি আধার কার্ড আর প্যান কার্ড লিঙ্ক করে আসেন। জি, এটা আপনার জানা আছে, সকলের জানা, বলতে মাত্র আপনি বুঝে গেছেন। বাপ জান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ ওয়া আতিউর রাসূল, ওগো তোমার প্রতি নামাজ ফরজ হয়ে গেছে, ফরজ আদায় করে দিয়ে না যেতে পারবে না। ওগো যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত আদায় করে দিয়ে নাজাত তুমি পাবে না। রোজা ফরজ হয়ে গেছে, রোজা আদায় করে দিয়ে তুমি জান্নাত পাবে না, নাজাত তুমি পাবে না, কারণ তুমি জানো না। শুনে না, আমি আল্লাহ বলেছি ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নামাজ পড়তে গেলে আল্লাহ পাকের নবীর নিয়ম নীতি অনুপাতে তোমাকে নামাজ পড়তে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ পাক বলছেন যেই মতো নামাজ আমি পড়েছি ওই মতো পড়তে হবে। সুন্নত যেই মতো পড়েছি ওই মতো সুন্নত আদায় করতে হবে। আমার বিধি, আমার বিধান দিয়ে তোমাকে নামাজ আদায় করতে হবে। ওগো আল্লাহর প্রতি তুমি ঈমান এনে দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছো, নামাজ তুমি প্রতিষ্ঠা করো বটে, কিন্তু আল্লাহ পাক নবী, দয়ার নবী নবী মুহাম্মদ এটা তুমি করো না। আল্লাহ পাক নবী ভালোবাসো না। তুমি মনে রাখো, যতই ফরজ আদায় করো না কোনো, কিয়ামতের কোটে জান্নাত যাওয়া দূরে, জান্নাতের সেখানে তুমি পাবে না, পাবে না, পাবে না। যে বাপজান 3টা টাকা এসছে আমার কাছে, একটা টাকা ডাইন হাতে, একটা টাকা মধ্যখানে, আর একটা টাকা এদিকে। 3টা টাকার দিকে আপনি তাকিয়ে দেখেন, কাজ দিবে আপনার জীবনে। জি, আরে ওয়াজ শুনে যদি কিছু লাভ না হয় তাহলে পরে ওয়াজ শুনে কি আছে? ফাজাক্কার ফাইনান্সিকা তান ফল বলেন। নম্বর 1, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফরজ তুমি আদায় করে নিলে, কিন্তু আমি বলেছি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার ইতাতের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নবী মুহাম্মাদের ইতাত করতে হবে। জিস দিল মে মুহাম্মদ কি মোহাব্বত না হোগি, জিস দিল মে মুহাম্মদ কি মোহাব্বত। কি নাম ভাই? শুনেন শুনেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেল ভাই, ওই 1000 বেশি দিবে না, তার লেগে থামে না। হ্যাঁ, এমনি হড়বড়িতে পড়েছে,
जी जिस दिल में मोहम्मद की मोहब्बत ना होगी समझ लो कि किस्मत में जन्नत ना होगी। नबी मोहम्मদের मोहब्बत যদি না হয়, নবী মোহাম্মদের ভালোবাসা যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। জি উমর হাত ধরে আছে বাজি, হাদিস বলছি আপনাকে, উমর হাত ধরে আছে নবী মুহাম্মদের। উমর তুমি কত ভালোবাসা থাকে? বলছে হুজুর ভালোবাসি যে কহেছেন, আর মাও থেকে বেশি ভালোবাসি, ছেলে পিলা থেকে বেশি ভালোবাসি, বহু বাচ্চা থেকে বেশি ভালোবাসি, ইল্লা নাফসি আমার জান থেকে জানটাকে বেশি ভালোবাসি। জি লাস্তা মুমিনান কামিলা, আল্লাহ পাকের নবীর মুখ দিয়ে শব্দ বেরিয়ে গেল কি, বাবু উমরে অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার কথা বসি খাজুর পাতার পাশা তোমার বারে বারে গিয়েছে খুশি। জর্ডন নদী যাবে হপার সুতোর কয়ে হাঁকি, যার নামে কাঁপে অর্ধ পৃথিবী এসে উমর নাকি। আমার পরে যদি কোন পৃথিবীতে নবী আসতো লাউ কানা বাদি নবী, বন্ধু কত টাকা? 400 টাকা। আমার পরে যদি কোন নবী আসতো, আল্লাহ যদি নবী পাঠাতেন, কাউকে যদি নবী বানাতেন, আবু বকর বানা হতো না, আল্লাহ পাকের নবী আলীকে বানা হতো না, উসমানকে বানা হতো না, উমরকে তোমাকে বানা হতো। বাবু তোমার ইঙ্গিত ইশারা, তোমার কথা মোতাবেক 4-5 আয়াত অবতীর্ণ হয়েছে। এত বড় মাপের তুমি সাহাবী রে বাপু। লাস্তা মুমিনান কামিলা, তুমি আমাকে ভালোবাসো, স্ত্রী থেকে আমাকে ভালোবাসো, বাড়ি থেকে আমাকে ভালোবাসো, গাড়ি থেকে, জমি থেকে, জায়গা থেকে, টাকা পয়সা স্থাবর থেকে, ইল্লা নাফসি তুমি বলেছো আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসি না বলে তুমি এখন পর্যন্ত কামেল মুমিন হতে পারো না। হুজুর গো আমার বাড়ি গাড়ি নারী ছেলে মেয়ে স্থাবর ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জমি জায়গা সমস্ত থেকে হাত থাকে আমার না আত্মা থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ তাকে নয় মুচকি হেসে বললেন আলান মুমিনান কামিলা, এখন তুই পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেছো। যে তিনটা জিনিস আল্লাহ রসুল, আর রসুল আল্লাহর সঙ্গে আর একটা জিনিসকে আল্লাহ ফরজ করেছে, আপনি ভুলে আছেন, আপনাকে স্মরণ করিয়ে দিই। বাজান আমার আল্লাহ বলছেন বান্দারে ফরজে আইন তুমি পালন করেছো, ফরজে কিফায়াও পালন করেছো, সমস্ত কিছু পালন করেছো। তোমার বাড়িতে একখানা ফরজ আছে, তোমার গলিতে একখানা ফরজ, তোমার এক ছেলেতে একখানা ফরজ, তোমার বাম দিকের ঘরে একখানা ফরজ। ওই ফরজ খানা আদায় করতে পারো নাই, ফরজ আদায় করেছো উজু করতে হয়েছে, ফরজ আদায় করেছো টাকা খরচ হয়েছে, ফরজ আদায় করেছো ঠান্ডা লেগেছে, এমন একটা ফরজ উজু করতে হবে না, এমন একটা ফরজ টাকা খরচ হতে পারে নাও পারে, এমন একটা ফরজ দিনে রাত্রিতে নয় সব সময়কার জন্য ফরজ। সেই ফরজ কেন না হচ্ছে তোমার বাড়ির মা। আমার বাবজি পাশে বাজি, আপনি মোড়ল নাকি বাজি শুনেন, এদেশের লোক কত ইজি রাগাল যে কথাই শুনে না, মা বোনের টাকা লেসের মালো না চান না কি যে ভাবজান। আল্লাহ বলছেন তুমি ফরজ আদায় করবে তো উজু করতে হবে, জাকাতের ফরজ আদায় করতে হবে 1.5 মণ ধান দিতে হবে, তুমি হজের ফরজ আদায় করতে যাবে 4.5 লাখ টাকা খরচা করতে হবে, তুমি আরো কিছু আনুষঙ্গিক যেগুলো ফরজ আছে ফরজে কিফায়া আদায় করতে যাবে ছাতা নিয়ে রোজে দাঁড়িয়ে থাকতে হবে। আর এটা ফরজে উজু নাই, কোনো কিছু নাই, জামা পড়তে হবে না, কাপড় পরতে হবে না, গোসল করতে হবে না, কোনো কিছু করতে হবে না। কি বলছেন আল্লাহ? ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, ব্যাংকে তুমি টাকা উঠাতে গিয়ে আধার কার্ডে লিঙ্ক যদি না থাকে টাকা তোমার উঠবে না, তোমার প্যান কার্ডে লিঙ্ক যদি না থাকে তোমার টাকা উঠবে না। সেই রকম শরীয়তে 3টা লিঙ্ক আছে, একটা হচ্ছে তোমার পাসবুক, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, কলেমা পড়েছো, আল্লাহকে অন্তর জায়গা দিয়েছো, ঈমান এনেছো, তারপরে তোমাকে আধার কার্ড লিঙ্ক করতে হবে, সেটা হচ্ছে তোমার মা, প্যান কার্ডে লিঙ্ক করতে হবে, সেটা হচ্ছে নবী মুহাম্মদ। আধার কার্ড
তোমার মা, নবী মুহাম্মদ হচ্ছে প্যান কার্ড। এই দুটা লিঙ্ক যদি তুমি পাসপোর্টের সঙ্গে আল্লাহর সঙ্গে করতে না পারো, জান্নাত যাওয়া দূরের কথা, জান্নাতের সেখানা পাবে না। বাজি, হাজি সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ে, মাকে খেতে দিতে পারে না। মৌলভী বেটা মাকে খেতে দিতে পারে না। 4টা ভাই ভাগ করে মাকে খাওয়ায়, ওটা ফরজ, মাটা ফরজ। সেবা করা, ওষুধ দেওয়া, তত্ত্বাবধান করা, দেখাশোনা করা, তাকে রাজি রাখা, এটা ফরজ। ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা লিঙ্ক করেছে ওয়াও আর বে দিয়ে আল্লাহর সঙ্গে। জি, 12টা হজ করেছেন, 11টা উমরা করেছেন, তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা করেনি। আউয়াল সাফ আপনি কোনোদিন ছাড়েননি, তারপরে মাকে সন্তোষ রাখতে পারেননি। 4টা লোকের দোয়া কবুল হয়ে যাবে পৃথিবীতে। জি, আর 4টা বিচার পৃথিবীতে শুরু হয়, আর শেষ হবে কিয়ামতের কোঠে, তার মধ্যে একটা মা বাপের বিচার। আজকে মাকে আপনি খেতে দিলেন না, আপনি মা বাপ হয়ে গেছেন, দেখেন আপনার বেটা আপনাকে খেতে দেয় না, বিচার শুরু হয়ে গেছে। কত দেখবেন আপনি, ঘর ঘর বাড়ি বাড়ি। জি, 12টা হজ করলেন, 12টা হজ করলেন, উমরা করলেন, কত কি করলেন, আর মাকে সন্তোষ রাখতে পারেননি। মা যদি উল্টা আঁচল দিয়া খালি দোয়া করে দেয় বেটার জন্য, তাহলে ওর ইহকাল পরকাল দুটাই কাল ধ্বংস হয়ে যাবে। শিক্ষকের যদি শ্রদ্ধা করা যায় তাহলে জ্ঞান বাড়ে, আর মা বাবার যদি শ্রদ্ধা করা যায় তাহলে অর্থনৈতিক অবস্থা বাড়ে। বাবজি, একটা ছেলে ও ধর্ম অনুপাতে শুরু করেছে ইবাদত, আর মা যা পিছন দিয়ে করেছে মা মা, তখন ছেলে বলছে উম্মিও সালাতি উম্মিও সালাতি, আল্লাহ নামাজ ধরেছি, ইবাদত তোমার করছে, আর মা পিছন দিয়ে ডাকছি, বেটা রে বেটা। বেটা সাড়া দিল না। আর একদিন গেল, মানুষের যখন কপাল খারাপ হয় মধু খেলে গাল পুড়ে যায়। মধু খেলে গাল পুড়ে, মানুষের কথা, মানুষের যখন কপাল খারাপ হয় মধু খেলে গাল পুড়ে যায়। যেখানটা কাটা হাঁটতে হাঁটতে ওখানে উজুট লাগে, ঠিক না? ওর কপাল খারাপ আছে তো। 3 দিন গেল ডাকতে বেটাকে, বেটা সাড়া দিতে পারে না। আমার কত ডেকেছে আপনাকে, আল্লাহুস সামাদ। যখন আমি রাসাগো হাট থেকে আসছেন, সবাই ঘুমিয়ে আছে, আর আপনার মাটা গেটের কাছে বসে খুব খুব করে কাঁদছে। আর যখন আপনার পায়ের আওয়াজ শুনেছে, মা বুঝে লেছে এটা আমার বেটা। আপনার পাঁর আওয়াজে মা বুঝে লিছে যে হ্যাঁ বেটা এলো। আলী রে বেটা, বেটা আলী রে, লাল মোহাম্মদ আলী রে। তো বেটা কি কহিত, হেঁজে হেঁগে মা আইনুকে মা, তো মার গেট দিয়ে না ঢুকে কান্টার গেট দিয়ে ঢুকে আলী রে বেটা, হ্যাঁ হেঁগে মা আইনুকে, হ্যাঁ কি একটু আদর করে আইনুকে আইনু, খালি ভাজার ভাজার করছে। বাপজান আমার, মার হাত উঠলো না, পা উঠলো না, ভাব বেরিয়ে গেল মুখ দিয়ে। আল্লাহ পাক নবী বললেন, মা যদি তোমার জন্য দোয়া করে, তোমার ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাবে। খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া যালিকা হুয়া খুসরানুম মুবিন। বন্ধুরে, মাকে দুঃখ দিও না, কষ্ট দিও না, ব্যথায় ব্যথিত করিও না, জর্জরিত করিও না, মাকে সন্তোষ রাখো। মা যদি বদদোয়া করে তোমার ইহকাল নষ্ট, পরকাল নষ্ট হয়ে যাবে। তুমি ইতিহাসের পাতা ঘুরে দেখে না, আল্লাহ পাকের নবী বলছেন, মার মুখ থেকে ভাব বেরিয়ে গেল, আল্লাহ গো আল্লাহ তুমি আমাকে মৃত্যুবরণ করাইও না যতক্ষণ পর্যন্ত এ আমার সন্তান নর্তকীর মুখ দেখে না নিবে। সকাল হইতে হইতে আক্রমণ হয়ে গেল মসজিদে। ছেলেটাকে পিটতে পিটতে ওর বুকের বাত্তি 3 ঘন্টা সোজা করে দিয়েছে। জি, দিয়া বিচারে বসে গেছে, বিচার হয়েছে, দিয়া কেলেম লাগালছে কি কইছে, ওই যে রাখালনিটা ওই মেয়ে ছেলেটার সঙ্গে খারাপ কাজ করেছে, একটা জারজ সন্তান আছে। ছেলেটা বলছে 10-এর লোককে, না গো ভাই মন্ডল, মেম্বার ভাই, প্রধান ভাই, আমি যারা কই নাই, আমি অপর নারীর মুখ দেখি নাই, আমি অন্যায় করেছি, ভুল করেছি। সেই ভুলটার নাম হচ্ছে কি, মাকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, ব্যথায় ব্যথিত জর্জরিত করেছি বলে আল্লাহ আমার উপরে এরকম গজব দিয়েছে, আমার মার বদদুয়া কবুল হয়েছে বলে আমার এই দশা হয়েছে। ছেলেটাকে তুমি জিজ্ঞাসা করে না, ওই ছেলেটা বলে দিবে আমি জানাকারী নয়। ছেলেটাকে জিজ্ঞাসা করছে যে মানাবুকা তোর বাপের নাম কি, কইছে আবি ইয়াজলিসু ওয়ারাইল মসজিদ মজলিস, আমার বাপ এটা লয়, আমার বাপ মজলিসের পিছন দিকে বসে আছে বকরির চারওয়াহা।
বাপজান আমার, আল্লাহ বলেন বান্দারে তোমার বাপের পায়ের নিচে জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, তোমার রাস্তাতে জান্নাত, তোমার রাস্তায় জাহান্নাম। ওইরকম তোমার বাপ মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জাহান্নাম। তোমার মাকে তুমি করেছো কি ম্যাচগল ওস্তাদি বানিয়ে দিয়ে 4 ভাইয়ের বাড়িতে ভাগ করে করে খাওয়াচ্ছ। একটা লোক আছে, নাম বলবো না, একটা বেটার 5 বার বিয়ে দিয়েছে। ও হিসাব করে কইছে 21 লাখ টাকা খরচ হয়েছে। জি, আর মাটা কোনটায় আছে না, তো এক ছেলে টেঙ্গে ছোট ভাইয়ের দিকে আছে। ছোট ভাইটাও খাইতে দেয় না, ও নিজে হাত পুড়িয়ে ভাত খায়। তো আর 21 লাখ টাকা খরচ করতে পেয়েছে। আর একটা বাপের বেটি দেখেছিল, 11টা বেটি। জি বাপু কি কহবো আপনাকে, কহিতে হয় না। হারো কোখে বেটি আছে, আপনার কোখে বেটি আছে। তো বেটিটি সুবহানাল্লাহ, ওর ঠোঁট গালা মালপুয়ার মতো, আর কালো কুসকুসে। ওর 11টা বেটির ভাত হলো। জিবা বাপ 7টা বেটার ভাত হলো। আর বাপকে একটা বেটা মনে করতে পারলো না, মাকে একটা বেটি মনে করতে পারলো না, ভিন্ন করে রাখলো। আর নাঙ্গলা দিছে দাড়িতে, কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আরে ছোট ভাইকেও জমি 5 কাঠা লেগে দিয়েছে। ওর ভাগের গুনার ভাগীদারি ও হবে কিয়ামতের কোটে। তার জন্য আলা আনতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, মা যদি শিরক করতে বলে, কাবিরা গুনাহ করতে পারে, তাহলে আপনি ওর তোমার কথা শুনবেন না, বাকি মা যা বলবে তাই শুনতে হবে। আবু বকর বেটাকে বলছে তোর বেটি ভোগে তালাক দে, তালাক দে বলছি, তালাক দে। আর এত সুন্দরী বউ, তালাক দেওয়ার মন করা, জি খালি পর পর করে থাকছে। তারপরে আব্দুর রহমান ওর বহুকে তালাক দিয়ে দিলেন। এর নাম বাপ। একটা ছেলে বসে আছে, হুজুর জিজ্ঞাসা করছে যে হুজুর হার বাপ টাকা চাইলে আমার কাছে দিয়ে দিলাম, আমার কাছে টাকা চাইলে দিয়ে দিলাম, টাকা চাইলে দিয়ে দিলাম, কিছু টাকা আছে দেওয়ার মন করছে না, তো কি করবো? টাকা দিব না, দিব না। আল্লাহ পাকে বললেন আনতা মালুকা লে আবিকা, তুমি কি জানো না তোমার বাবাকে টাকা দিয়ে দাও। তোমার বাবার সম্পদ হচ্ছে জমি, তোমার বাবার সম্পদ হচ্ছে টাকা, তোমার বাবার সম্পদ হচ্ছে মাল ধন টাকা পয়সা। কিন্তু বাবুরে তুমি কি জানো না তোমার বাবার আসল সম্পদের নাম হচ্ছে ছেলে এবং মেয়ে। তার উপরে আরেকখানা সম্পদ আছে, সেই সম্পদের নাম হচ্ছে উপভোগের সম্পদ। সেই সম্পদের নাম হচ্ছে তোমার মা। একজন স্বামীর কাছে সবচাইতে বড় সম্পদ তার স্ত্রী। লাম তারাল মুতাহাব্বিন মিসলিকা, আল্লাহ পাক বললেন সবচাইতে পৃথিবীর উপভোগের জিনিসের নাম হচ্ছে বিবাহ শাদী। এবং দ্বিতীয় সবচাইতে বড় মাল, বড় সম্পদ অর্ধাঙ্গিনী স্ত্রী। টাকা দিয়ে দাও, কারণ তোমার বাপের আসল টাকা তুমি, এবং তুমি যেটি ইনকাম করেছো সেটিও তোমার বাপের টাকা বলে টাকা দিয়ে দাও। বাপ ছেলের হাঁড়িতে ছেলে ভিন্ন আছে, বৌমা ভিন্ন আছে, ভিন্ন হাঁড়িতে খাসির মাংস রান্না করা আছে। শাশুড়ি এবং শ্বশুর ওই খাসির মাংস চুরি করে যদি বেটার হাঁড়ি থেকে খেয়ে নেয়, শাশুড়ি শ্বশুরকে চোর বলা যাবে না। যারা শাসছেন তো বেটার পকেট থেকে 100 টাকা বের করলেন, বেটা বিচার বসে আপনার জরিমানা করতে পারেন, চোর বলতে পারবেন আপনাকে, কারণ আসল সম্পদ হচ্ছে আপনার বেটা। ভাবজান, আর ওই বেটা কি করেছে? মাকে ভাত দেয় না। আপনি মাকে বাপকে ভাত দিলেন না। একটা মাকে ভাগ করে 4 ভাইয়ে, আর 4 ভাইয়ে ভাগ করার পরে একটা ভাইয়ের বাড়ি ছিল দূরে। তো খাটলাতে করে প্যারালাইসিসের অসুখ, খাটলাতে করে নিয়ে গেছে ওকে উঠিয়ে। আর খাটলাতে করে নিয়ে যায়, জিন্দা মানুষকে খাটলাতে নিয়ে যাওয়া যায়? হ্যাঁ, তাতে ফের একটা খুঁড়া খালি। 3টে ভাই, ওরা 3টা খুঁড়া ধরেছে, একটা খুঁড়া খালি। কাই খেয়ে গেছে, দাদিও পড়েছে, খাটলাও হাত থেকে ছুটেছে। 2টা খুঁড়া খাটলার ভেঙে গেছে। ওর মা দৌড়িয়ে এসে 2টা বেটাকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিয়েছে, বড় বেটাকে মারতে পারেনি। দেখি কইছে শুনেছেন? মরার বারটা মরা, আর মার দেওয়া খাটলার খুঁড়া 2টা ভেঙে দিলি। আর ওর শাশুড়ি এখানটা কিন্তু মচকে গেছে, বা পাখানটা। তো ওর শাশুড়ি যে পা মচকে গেছে এটার কোন কিছু নেই, ওর মার দেওয়া খাটলার খুঁড়াতে ভেঙে দিয়েছে। বাপজান আমার, ভাই আমার, ইমাম বুখারী এর মা, ইমাম বুখারী বাল্যকালে 2 চোখের অন্ধ ছিলেন। তার মা নামাজ শুরু করেছেন, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, কোন নামাজ শুরু করে বলছেন আল্লাহকে, আল্লাহ গো মা দোয়া কবুল করে থাকো, বাপের দোয়া কবুল করে থাকো। আল্লাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করছি, আমার ছেলের তুমি চোখ ফিরিয়ে দাও। আমার ছেলের চোখ যদি ফিরিয়ে না দাও, আমি সাজদা থেকে মাথা উঠা
ফোটাবো না। আল্লাহ রাব্বুল আলামিন মার কথা শুনে সঙ্গে সঙ্গে ইমাম বকে দুই চোখে ভালো করে দিলেন। মায়ের আদর ভালোবাসা নাই কো তোলো না, মায়ের আদর ভালোবাসা নাই কো তোলো না, সেই মায়ের দিলে তুমি কত যন্ত্রণা। মাঝে তোমার সোনার খনি, মাঝে তোমার সোনার খনি গর্ভধারণী ধাত্রবে, মাঝে তোমায় দুধ দেয়নি, সেই মারি মুখে তুমি, সেই মারি মুখে তুমি অন্ন দিলে না, মায়ের আদর ভালোবাসা নাই গো তোলো না। পড়ে নেবেন নামাজ, দেন জাকাত, আর মাকে অবহেলা করেন, আর জান্নাতের দেখি চাবি কে দেয় আপনাকে? আল্লাহ বলছেন 12টা হজ যদি করেন আর 11টা উমরা করেন আর তাহাজ্জুদ নামাজ জীবনে কাজা করেন নিখো, প্রথম কাতারের নামাজ জীবনে আপনি কাজা করেন নিখো, কিয়ামতের কোটে আল্লাহ পাক বলছেন লা ইয়াদখুল জান্নাতা ওয়ালা ইয়াদখিলুল জান্নাহ, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সেন্টুকু পাবে না যে মান্না ফারমানি করেছে, মা বাবার উপর সন্তুষ্ট নেই, জান্নাতের সেন্ট পাবে না। যোগ্য আলেম বসে আছেন, জিজ্ঞাসা করে নেবেন। বলেন শেখ। মা বোনদের প্যান্ডেলে এখনো বিছানো হয়নি, গাড়ি বিছানো হয়নি, যারা ছাত্রীরা আছো ভলান্টিয়ার হিসেবে তারা দায়িত্ব পালন করো। মা বোনদের সামনের দিক থেকে গাড়ি ফলগুলো বিছিয়ে দাও, না হলে যদি 4-5 গাড়িও গাড়ি নিয়ে আসা হয় তাহলে দুটানো যাবে না, একটা করে মানে মা বোন নিয়ে বসে যাবেন। জি, দরকার ছিল মাগরিবের পরে পরে বিছিয়ে দেওয়া, এটা একটা ভুল হয়েছে, এখন বিছিয়ে দেওয়া হোক। এবং যারা ছাত্রী ভলান্টিয়ার আছে তোমরা মা বোনদের কাছ থেকে চাদরে টাকাগুলো উঠে থাকো এবং সাইকে দিয়ে পাঠাও, তাহলে সাইকে রাম করবেন যে ছেলেরা তাদের ফাঁসলো নাকি মেয়েরা ফাঁসলো। আছেন তাড়াতাড়ি কালেকশনটা করেন মাল্লা মাল্লা। আচ্ছা মা বোন যার এহেড়া বেটা আছে ওকে ঘাড়ে করলেন, আর যার কোলেরটা আছে ওকে কোলে করলেন, জায়গা করে দেন। তারপর সফিল মাসাল আপনি বলেছেন জায়গা বোন রেখে করে দাও, তো কারিগালা একটু পাতলা করে বিছান, অত ঠান্ডা হয়নি খো। আর কালেকশনগুলো তাড়াতাড়ি করেন, কারণ আমার পিছন দিকে আছে জনাব মৌলানা বাদরুজ্জামান বিশেষ আছেন, তারপরে আপনাদের ভাইরাল ভক্তা আছে। গাজালের পুঁটলি যখন খুলবে কিনা মন মেতে যাবে আপনার। তো আসেন আমার হাতে কালেকশনগুলো দেন। হ্যাঁ আরেকবার বলেন। আর একটা ঘটনা হলো যে মা বোনরা পিছন দিক থেকে বসতে শুরু করেছে, জায়গা আছে সামনের দিকে এসে বসেন, তাহলে তো দেখতে পাবেন বক্তাকে ভালো করে যে এখানে একটা জায়গার বক্তা একেবারে বসেছে পিছন দিকে সরানোর কোলে। যারা পিছনে আসবে তারা কোথায় বসবে? আপনার ঘাড়ের উপর দিয়ে আসবে নাকি? একটা বুদ্ধি বিবেক করে বসেন, সামনের দিকে এসে বসেন। এইগুলো বক্তাকে সামনে যদি বারবার এলান করা হয় দেখতে কেমন মানে এক ধরনের বিরক্তিবোধ। আচ্ছা নামাজ পড়তে গেলেন আপনি, নামাজ পড়ার আগে যারা বিধান আছে ওই বিধানটি যে পালন হয়নি আপনার হাতে, নামাজ চলে গেলেন আপনি, যেতে হবে নামাজ। বলছে মুলি সাহেব তাহলে হারাকে নামাজ ছেড়ে দেবো, ওটা কথা বলিনি। কথাটা ভালো করে শুনেন, বোঝার চেষ্টা করেন। ফরজ 5টা না, ফরজ 5টা নয়, গাজার বুকে 5 ওয়াক্তের ফরজ নাই, 6 ওয়াক্তের নামাজ ফরজ। 1 ওয়াক্তের জানাজা হয়েছে সব সময়। কে দিয়েছে কেমন না? শোয়েব মাস্টারের ছেলে। কালেকশন তাহাকে আপনি রানিং করে দেন না, এই চুল কাটার মতন করিয়েন না, এমন এক ক্যাঁচি এমন এক ক্যাঁচি, একবার দিলেন 1.5 ঘন্টা দেন না, একবার দিলেন 1.5-2 ঘন্টা দেন না, এরকম করিয়েন না। রেগুলারটা করেন, ওইখানে টাকা গুনছে, চিল্লাছি আমি আর টাকা গুনছে, দেন টাকা দেন। আর একটা হাদিস বলবো আপনাকে, তাহলে আমার ওয়াজটা পূর্ণ না হতে গেলে মোটামুটি আধখানি হবে। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এটা যে বিধান, এটা প্রথম বিধান। লা ইলাহা ইল্লাল্লাহর পরে এটা প্রথম বিধান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম আনসার আশিরাতাল আকরাবিন। আল্লাহ নবী যখন নবী হলেন তখন নবী হওয়ার পরে আল্লাহ নবীকে বললেন না নামাজ ফরজ হয়ে গেছে, রোজা ফরজ হয়ে গেছে, নামাজ পড়তে লাগ, তাহাজ্জুদ করতে লাগ, এ করতে লাগ, যুদ্ধ করতে লাগ। জি না, সিস্টেম আছে বাপু। বেল পাকিলে কাকের বাপের কি? জি, বেল সব 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 ফল খেতে পায় কাইয়াতে, কিন্তু বেল খেতে পারে না। বেলের উপরে বৈশা এমনি করে ঠোঁট মারলে তো ফাটাইতে পারলে না, তখন কইছে যা রে বেল তো ভাল নয়, বেল ও ফাটাইতে পারলি না তো কেন করে খাবি তুই বেল? ব্যাপারটা ওরকম যে লেখাপড়া আর জালসা শুনলে হবে না, শোনার মতো করে শুনতে হবে। আপনার নমাজ ফরজ লা ইলাহা ইল্লাল্লাহর পর নয়। যদি নমাজ ফরজ হতো তো আল্লাহ নবীকে নবী বানিয়ে দেওয়ার পরে নমাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব হয়ে যেত, কিন্তু জিনা হয়নি। কি হয়েছিল? সাফা পাহাড়ে চললেন আল্লাহ পাক নবী, আর আল্লাহ বলছে ওয়ানজির আশিরাতাল আকরাবিন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নবী সাহেব এসছেন, নবী এসছেন, গালা হাত দিয়ে বসে আছেন। খাদিজা জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, কি হয়েছে? তা বলছে যে আর বলিস না, আমি নবী হয়ে গেছি, তো কে ঈমান আনবে? নমাজ ফরজ হয়নি কিন্তু কে ঈমান আনবে? মা খাদিজা বলছে তো এটা কথা হলো, আমি ঈমান আনবো, বাড়ান হাত,
হাত বাড়িয়ে ইমান হয়ে গেল। আবার গালে হাত, বলছি এবার কেন গালে হাত? বলছে যে আমি নবী হয়ে গেছি, মাদ্রাসা মক্তব গরিবের পাশে দাঁড়াতে হবে, তো টাকা কোথায় পাবো? তো খাদিজা বলছে বাড়ান হাত, দিয়ে দিলাম। যারা চাহে তার হাত নিচে, আর যারা দেয় তার হাত উপরে, এমনি করে দিয়ে দিলেন। দিয়ে কহিলেন বকরির পাল, গরুর মহিষের পাল, জমি জায়গা, ব্যবসার যত টাকা সমস্ত আপনাকে দিয়ে দিলাম। এই টাকার প্রতি আমার কোনো অধিকার থাকলো না। পৃথিবীর বুকে ইসলামের সর্বপ্রথম যে টাকা দিয়ে খিদমত হয়েছে, সেই টাকার নাম হচ্ছে মা খাদিজার টাকা। আল্লাহ নবী সাফা পাহাড়ে চলে গোষ্ঠীকে ডাকলেন, এ তোমরা এসো, তোমরাকে যদি বলি এই পাহাড়ের ওপাশের যুদ্ধ করার জন্য সব রেডি, তোমাদের আক্রমণ করবে, তোমরা মানবা, বিশ্বাস করবে? কেন বিশ্বাস করবো? তুমি যে সত্যবাদী নবী মুহাম্মদ, বিশ্বাস করবো। বলছে যে মিনওয়ারাই, আবার পিছন দিকে জাহান্নাম দাও দাও করে জ্বলছে, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। তখন কি বলছে? আলে হাজা জামাতা না তাব্বাত লাক। আবুল হাব কি বলছে? তোর হাত ধ্বংস হোক, তুই এই জন্য আমাদেরকে জমা করেছিলি? এটা একটা ফরজ জিনিস বাপু, 5 ওয়াক্তের সাথে একটা ফরজ আছে, আপনাকে দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা পছন্দ করলেন না। এত বড় গালি, এত বড় ভাষণা আল্লাহ পাক নবী রহমতের কান্ডারে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কে দিলেন। দিল তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা সূরা অবতীর্ণ করে দিলেন। কি বলে? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালু ওয়া কাসাব। আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না, ওর নাম ছিল আবুল হাকাম, ফাইসালার বাপ। বড় একটা মোড়ল ছিল, বিচারক। আগে এই যুগে ঘুষ খাওয়া, আগে কন্ট্যাক্ট হয়ে যাবে বিচারে, তারপর বিচারে বসবে, ওরকম মোড়ল ছিল না জি। আর ওর স্ত্রীর নাম ছিল কি? উম্মে জামিল। নবীকে এরকম কথা বলার কারণে আর প্রথম ফরজ পালন করতে গিয়ে আল্লাহ পাক নবী এরকম ধাক্কা খেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তুই নবীর হাতকে ধ্বংস করছিস, তোর হাত ধ্বংস হোক। আর উম্মে জামিলের নাম হাম্মালাতাল হাতাব বলা হয়েছে, লোকড়ি টানানি। লোকড়ি টানানি বলা হয়। বন জঙ্গলে লোকড়ি কাটার পরে এটা ফিতা কপালে দিয়ে দিত, আর পিঠের এইদিকে থাকতো এটা বোঝাটা, আর ওইভাবে আসছিল, আর হঠাৎ করে ফিতা সরিয়ে যায়, টুটিতে বেঁধে গেল, ওকে দুনিয়া থেকে বিদায়। আর আবুল হাবকে আল্লাহ রাব্বুল আলামিন কি হাসার করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নামাজ ফরজ তোমার উপরে, রোজা ফরজ তোমার উপরে, হজ ফরজ তোমার উপরে, 5খানা জিনিস তোমার উপরে, কিন্তু তোমাকে যে মালিক বানিয়েছি বাড়ির, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। বন্ধ, আপনাকে বাবা বানিয়েছেন, আর আপনি বাবা হওয়ার কারণে আরেকখানা ফরজ আপনার উপরে চেপে গেছে। সেই ফরজখানার নাম হচ্ছে আপনার স্ত্রীকে নামাজি বানাতে হবে, আপনার ছেলেকে নামাজি বানাতে হবে, বেটিকে নামাজি বানাতে হবে, বেটিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, বেটিকে সকালে উঠাতে হবে। নামাজে আপনি চলে গেলেন, বেটা ঘুমিয়ে আছে না, বেটাকে উঠিয়ে নামাজে যেতে হবে। আসর পরে চলে এসেছেন, টোটো নিয়ে ছেলেকে পাঠিয়ে দিলেন না, নামাজ পড়ে টোটো নিয়ে যাও, এটা আপনার উপরে কর্তব্য। আর জালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাযালাহু বাযাহুম আলা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, নামাজ পড়া যেরকম তোমার উপরে ফরজ, তোমার স্ত্রী পুত্রকে খাওয়া তোমার উপরে সেরকম ফরজ। ফায়জা কজিয়াতি সালাত ফান্তা শরীফের আজ জুমার নামাজ পড়লেন, জমিনে চলে যান, আর রুজি রুটি তলাশ করেন, দোকানে বসে গেজাইয়েন না। ভুট্টা লাগার সময় ভুট্টা লাগান, ভুট্টা লাগাইতে গেলেন না, জুমার নামাজ পড়ে এসে সুদছেন, আপনার পাপ হবে, আপনার গুনাহ হবে, আপনার অন্যায় হবে। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। ফায়জা কজিয়াতি সালাত ফান্তা শরীফের আরজে, আপনি জুমার নামাজ পড়ে যেমন নেকি হলো, জুমার নামাজ না পড়লে যেমন গুনাহ হয়, সেরকম আপনি কাজে যদি যান তাহলে আপনার নেকি হবে, আর কাজে যদি না যান তাহলে আপনার গুনাহ হবে। কারণ আপনার স্ত্রীর মুখে, ছেলের মুখে আহারটা উঠিয়ে দিতে হবে, এটা আপনার ফরজ আছে। আপনার ছেলে, মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, এটা আপনার জন্য ফরজ আছে। ভাবজান, একটা মোড়ল একটা চাকর রেখেছে, একটা মোড়ল চাকর রেখেছে, 5,000 টাকা বেতন, 5টা কাজ, 5,000 টাকা বেতন, ফরজ 5,000, বেতন 5,000, আর ফরজ কাজ 5টা। কি করতে হবে? মাস্টারকে স্কুলে ছেড়ে আসতে হবে, আর বেটাকে স্কুলে ছেড়ে আসতে হবে, গাইকে ঘাস কেটে দিতে হবে, কাপড় সাফ করতে হবে, আর ভাত রান্না করতে হবে। 5টা কাজ করতে হবে। খ্রিস্টানকে 5,000 টাকা পাবে, করে যায় করে যায় করে যায়। একদিন বেটাকে স্কুল থেকে নিয়ে এসে কাপড় ঘাঁচতে গেছে পুকুরে, কাপড় খেঁচে দিয়েছে, বেটা চলে এসছে, এসে একটা ছোট্ট ফুটবল নিয়েছে, আর খেলতে 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 পুকুরে পড়ে গেছে। পুকুরে যখন পড়ে গেছে, তখন ছেলেটা বলছে ওই চাকরকে যে কাকা কাকা হার ফুটবলটা উঠিয়ে দেন তো কাকা। তো উকি তো 5টা জিনিসকে লিখে নিয়েছিল কাগজে, 5টা কাজ, 5,000 টাকা বেতন, গাইকে খেয়ে দিতে হবে,
মাস্টারকে নিয়ে যেতে হবে, ছেলেকে নিয়ে আসতে হবে, ভাত রান্না করতে হবে, কাপড় সাফ করতে, 5 নম্বর 5,000 টাকা বেতন। তখন করে থাম রে, থাম থাম থাম, হাত ডিউটি দেখেলি, পকেট থেকে কাগজ বের করে কইছে যে থাম, তো বল উঠিয়ে দিতে হবে, পুকুরে পড়ে গেলে এটা আছে কিনা দেখি তো, গাইকে খেয়ে দিতে হবে, কাপড় সাফ করতে হবে, মাস্টারকে ছাড়তে হবে, বেটাকে রাখতে হবে, কাপড় পুকুরে যদি বল পড়ে যায় তাহলে উঠে দিতে হবে, এটা হার কাগজে লেখা নেই, উঠে লেখা, উঠে দিয়ে যে পান্তে নেমে গেল, হাঁটু থেকে পানি হয়ে গেল, কোমর থেকে হয়ে গেল, এক গলা হয়ে গেছে, এখানে হয়ে গেছে, এখানে হয়ে গেছে, তখন কেছে কাকা জি আমি ডুবে যাবো জি কাকা, মরে যাবো জি কাকা, হাঁকে বাঁচাও জি কাকা, বলটা জায়গা জি কাকা, বল না পেন হাঁকে বাঁচাও জি কাকা। তখন ও করেছে থাম 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 থাম, কাউশন ভাই করতে, কাউশন ভাই করে কইছে যে গাইকে খেয়ে দিতে হবে, কাপড় সাফ করতে হবে, মাছটাকে রাখতে হবে, বেটাকে স্কুল ছাড়তে হবে, ভাত রান্না করতে। ছেলে যদি পুকুরে ডুবে যায় পানতে তো বাঁচাইতে হবে, এটা হার লেখা নেই, এটা হার ফরজ নয়, ডুব গাছে মর গেল, ছেলে হাফ করে ডুবে গেল, মরে গেল, ছেলে ভেসে গেল, মগরব হয়েছে, ছেলে নেই ছেলে কই দোকানে দেখ জাল ছেড়ে দেখ, খোয়াজপুর জাল ছেড়ে দেখ, এখানে দেখ ওখানে দেখ, ছেলে নেই। সমস্ত কাপড়কে ইস্তারি করে 11:30টার সময়তে ওরা সব বসে, কে কানছে, কে ডুকরিছে, কে কি করছে, কে থানাতে গেছে, কে পুলিশে গেছে, ও তখন এসে তখন কাপড় দিচ্ছে আর দিয়ে দেয়া, তখন করেছে যে তো ওকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে লালু বেটাকে দেখেছিলি রে, দেখেছিল কহিস না কেন বে, থাম থাম থাম, কাগজ বের করে দেখছে, কইছে যে তোর বেটা যদি হারিয়ে যায়, ডুবে যায়, মরে যায়, তোহাকে যে কহিতে হবে এটা কিন্তু হার ফরজ নেই, আর ফরজ আছে কি ভাত আনহা, মাস্টারকে লিয়ে যা, বেটাকে লিয়ে যা, কাপড় খাঁচা, গাইকে খেয়ে দেওয়া। তো তোর বেটা হারিয়ে গেছে না ডুবে গেছে, এটা কইতে হবে, তুই বেতন দিয়েছিস, তোর লেখা নেই। তো আমি বেটা দেখেছিস, তুই দেখেছি, কোনে দেখলি, পুকুরে কি কথা দেখলি, হেল চলো, তারপর কি হলো, ডুবে গেল, ধরলি না, কইছে থাম 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 থাম, ফের কাগজ বাহির করে দেখছে যে তোর বেটা যদি পুকুরে ডুবে তো হাঁকে বাঁচাইতে হবে না কি, আমি দেখি তো, দেখছো তো বাঁচার কথা তো নেই, তো আমি কেন বাঁচাতে যাবো তোর বেটাকে, ডুবে গেছে, মরিয়ে গেছে, তো কোনটা আছে পুকুরে ভাসছে, তুই ধরে তুই ওকে উঠাইসনি, বলছে উঠারও যে কথায় লেখা নেই যে হ্যাঁ তাকে উঠে যাওয়া হচ্ছে, এলাকা করছে হাসলে তো ফরজ যে 5টা, হ্যাঁ 5,000 বেতন দিয়েছিস, 5টা কাজ করি, তোর বেটাকে আমি ধুতে যাওয়া, বাবজি বুকে হাত দেন, ওকে চাকর রাখবে, ওর ঘাড়ে তেঁতল গুলবে, কি করবে, এটা বুঝতে পারেননি। আহমদিন হাম্বালা এসে কইছে, আহমদিন হাম্বালার কাছে একটা মেয়ে ছেলে এসে কইছে যে হুজুর ইফতিনি আমাকে ফতোয়া দেন, কাবলা তো বলছে যে ইফতিনি কাবলা আম তুক তালেক, তুমি তোমাকে ফতোয়া দাও আগে হাঁকে ফতোয়া দাও, বলছে কি, তুমি যেটা ফতোয়া হাঁকে জিজ্ঞাসা করলে, ফতোয়া জিজ্ঞাসা করেছে যে হার বেটাকে ফজর উঠতে নমাজের জন্য উঠাইতে পারি না, তো আহমদিন হাম্বাল বলছে যে তোর ফতোয়া দিব, আমি তো হারা ফতোয়া দে, বলছে কি ফতোয়া, কইছে তোর বাড়িতে যদি আগুন লেগে যায় তো তোর বেটাকে, জামাইকে, তোর লাতিকে, তোর পতিনকে, তোর পোতাকে তুই কি করে বাহির করবি, কইছে কহেন তো এটা কোনো কথা হলো, ম্যাচ করল বেটাকে চুল ধরে টানবো, ছোট বেটার লুঙ্গি খান খুলে দেবো, আর হাঁড়কে হবুর বাপরে 1 বালতি পানি ঢেলে দেবো, আর ছোটটাকে কোলে করে দেবো, যে আগুন লেগেছে, পালা পালা পালা, আগুন লেগেছে, চিল্লাবো, আগুন 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 চিল্লাবো, সব উঠে যাবে। তখন আমাদের হামাল কাছে মা, পৃথিবীর আগুনকে আল্লাহ রাব্বুল আমিন 70,000 বার টেম্পারেচারকে কমিয়ে ধোতল করে পৃথিবীতে পাঠিয়েছে, এতটার চলন, এতটার দাহি, তোমার বাড়িতে যে আগুন লেগে যায় তাহলে তোমার ছেলের কাপড় ধরে উঠাবে, পানি ঢেলে উঠাবে, কোলে করে নিয়ে উঠাবে, কিন্তু মারে তাড়াতাড়ি কোন তোমার ছেলে জ্বলছে আগুনে, জাহান্নামের আগুনে, তুমি নামাজ পড়ে নিয়েছো, তোমার ছেলেকে উঠাতে পারলে না, তোমার বোমাকে তুমি উঠাতে পারলে না, তোমার পোতালা তুমি উঠাতে পারলে না, তোমার হরিণ কুলা পেট থেকে উঠাতে পারলে না, কলেজের মেয়েটাকে তুমি উঠাতে পারলে না, সবাই জাহান্নামের আগুনে জ্বলছে, পৃথিবীর আগুন থেকে ভয় করে উঠাতে পারলে, আঘাতে তো আগুনকে ভয় করে উঠতে পারলে না। বাপ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফরজ 5খানা, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কালেমা পড়তে হবে, পক্ষান্তরে আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার সন্তান আদি, তোমার ছেলে মেয়েকে, তোমার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, এটা তোমার রোজা মালিক হিসেবে ফরজ। বেটা রাত 4টার সময় টোটোলে চলেছে, ভুট্টার ধুয়ে ট্রাক্টর জুড়ে দিছে, কিন্তু ফজর নামাজ পড়লো না, আর এ পড়লো না। বাপজান আমার,
ভাই আমার, তাহলে আপনার মধ্যে আর একখানটা ফরজ গ্যাপ হয়ে গেল। তাহলে একটা আয়াত বলি আপনাকে, ওহুম ইয়াহমিলুনা আওজারাহুম আলা যুহুরিহিম আলা সায়া মা ইয়াজরুন। একজন স্ত্রী যদি নামাজি হয়, ইমানদার হয়, পাক্কা সাথে ইমানের হয়, নামাজ পড়ে 5 ওয়াক্তের, স্বামীর যদি খিদমত করে, রোজা রাখে 1 মাসে কমে যাবে 27টা হবে, তারপরে মালের হেফাজত করবে, ইজ্জতের হেফাজত করবে, জান্নাতের 8খানা গেট আছে, যে কোনো গেট দিয়ে যাবে, চেষ্টা করবে চলে যাবে। পক্ষান্তরে যদি স্বামী বেনামাজি হয়, স্বামী চলে যাবে জাহান্নামে। ওটাকে উল্টে দেন, স্বামী হচ্ছে পাকা নামাজি, ডিজিটাল নামাজি, তাহাজ্জুদ গুজার, 3 বার হজ করেছে, 3 খানা উমরা করেছে, কিন্তু স্ত্রীকে নামাজি বানাতে পারে না। বলেন তো একজন স্বামী জাহান্নামে যাবে না জান্নাত যাবে? বলে জাহান্নামে যাবে। তাহলে ফরজ বের হলো না, হলো না? এতগুলো নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে কি হলো? বাপজান আমার, বেটা যদি নামাজি না হয়, স্ত্রী যদি নামাজি না হয়, বেটি যদি নামাজি না হয়, তাহলে গার্জেন নামাজ পড়ে কিয়ামতের করে বেটির হাত থেকে রেহাই পাবে না। মুআল্লিকুম বেদারিহি ওয়া ইয়াকুল হাযা খানানি। বেটা পাঞ্জাবির কোনা ধরে, স্ত্রী পাঞ্জাবির কোনা ধরে টেনে বলবে, এই লোকটা নিজে নামাজ পড়েছিল, আমাদেরকে নামাজি বানাতে পারে নাই, সংসারে সবই কাজ করেছিলাম, মারে নাই নামাজের জন্য, ভিন্ন করে না নামাজের জন্য, আমি পয়সা দিয়ে তার জন্য ভিন্ন করেছিল, আমি ওয়ানাস্তা বানিয়েছিলাম, আমার ভিন্নকে মেনে নিয়েছিল, কিন্তু আমি যে নামাজ পড়ি নাই, আমার বাবা কোনদিন আমাকে মারতে পয়দা ওঠে নাই। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ওহুম ইয়াহমিলুনা আওজারাহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াজরুন। বেটি বেটা স্ত্রীর পাপ, এবং যাদের বংশ মেরে খেয়েছে তাদের পাপ, যাদের টাকা মারিং করেছে তাদের পাপ, পিঠে করে নিয়ে জাহান্নামে যেতে হবে, বেটির হাত থেকে রেহাই পাবে না। মিছে ভাবের হাতে রে তোয় শখের সওদাগর, মিছে ভাবের হাতে রে তোয় শখের সওদাগর, শেষে করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর। মিছে ভাবের হাতে রে তোয় শখের সওদাগর, মিছে ভাবের হাতে রে তোয় শখের সওদাগর, শেষে করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর। মিছে ভাবের হাতে রে তোয় শখের সওদাগর। বাবজি, কুশের থেকে কি হয়? চিনি হয়। কুশের থেকে কি হয়? গুড় হয়। খালি ফার্মাটা চেঞ্জ করে দিবেন, একদিক দিয়ে ঝুরঝুর করে চিনি পড়বে, আর আরেক দিক দিয়ে চিনি চাকি হবে। আল্লাহ নবী বলছেন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলা আল ইসলাম আল ফিতরা ফারাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসরানিহি। বেটাকে আপনি নামাজি বানাবেন, ইহুদি বানাবেন, জৈন বানাবেন, নাগা বানাবেন, গারো বানাবেন, ইহুদি বানাবেন, খ্রিস্টান বানাবেন, আপনার হাতে ওঠে। জি, এটা বাপের হাতে, কারণ আপনার হাতে ফরজ দান করেছেন। এদা বালাগা 7 সিনিন, 7 বছর যখন বয়সে বেতন বেটাকে নামাজ রাখুস করতে হবে। ওই যা বালাগা 18 সিনিন, যখন 10 বছর হবে তো ফাজরে ভজারবেন গায়রা মুবারকে মারতে হবে, লাঠি দিয়ে মারতে হবে, আদবের মায়ের মারতে হবে। আর 10 বছর যখন পার হয়ে গেল, পার হয়ে গেছে, জালসাতে এসছে, 3 বন্ধু একটা হয়েছে, 10 টাকা করে টাকা দিয়েছে, 30 টাকা তেল ভরেছে, আর গাড়ি সাঁ করে চালিয়ে এসে ভাত খেলে খালি ইমনে আর ইমনে খালি কুদন ফাদন করে বলেছে। আর পাপটাকে ভাগ নিবে, পাপের ভাগেদার। কবি বলছেন, ওয়াইলাম তো আর দেবহু ইয়া দেব জামান। ছেলেকে চরিত্র বানাতে পারলেন না, বাম দিক দিয়ে মোটরসাইকেল চালাতে হবে এটা বলতে পারলেন না, ভদ্রভাবে মোটরসাইকেল চালাতে হবে এটা জানলেন না, বেটার লাইসেন্স নেই, বেটার গাড়ি দিয়ে দিয়েছেন হাং আর যা আছে, বেটার মাথায় হেলমেট নেই, আর যখন অ্যাক্সিডেন্ট করে দিয়েছেন ঠাঁস করে একটা থাপ্পড় মেরেছে। আল্লাহ, কুকুরের বাচ্চা, তোর বাবার নাম কি? বা বলছে লাল মাহমুদ। তুই লাইলার বেটা, আর থাপ্পড় দিয়েছে। দেখেন জমানাতে আদব দিলে, যে আদবটা আপনাকে দিতে হতো ওই আদবটা আপনি দিতে পারেননি, তার লাগে বিনু লাইসেন্সে, বিলু হ্যান্ডব্যান্ডে। আরে বাপ, তুমি টাকা দিয়ে চালাতে গেলে হাং গাড়ি দিবে আর অ্যাপাচে গাড়ি দিবে। অ্যাপাচে গাড়িটা হচ্ছে রেসিং এর গাড়ি, কলম থাকলে লিখেলেন। অ্যাপাচে গাড়ি এই পাড়া গ্রামের গাড়ি নয়, চালাইছে মেম্বাররা নিয়েছে, মোটা মানুষ নিয়েছে, ঠিক আছে, কিন্তু এটা রেসিং গাড়ি। আপনি গুগলে যান, দেখেন দেখি হাং গাড়ি। হ্যাঁ, হাং কোনো গাড়ি হলো? হাঁকে যদি 1000 দেয় এমনি তাহলে বলবো না, ওই টেরা গাড়ি বলি ওইটাকে আমি। ওর চলে গেছে, হ্যাঁ, ওর হেডলাইট চলে গেছে কোনঠে, তো রায়গঞ্জ চলে গেছে, আর এখনো আর হ্যান্ডেল এদিকে আছে। এই ঠিক না, ঠিক বলুন? হ্যাঁ, এটা কোনো গাড়ি হলো? ওইটা আপনি বাপকে দিয়েছেন। বিলাসপুর একটা লোকের বেটা মারা গেছিল, মনে আছে? 11 বছর বয়সে গাড়ি দিয়েছিল। কি গাড়ি দিয়েছিল? হ্যাঁ, পালসার। মোনাওয়ারের বন্ধু এটা। জি, মোনাওয়ারের দিকে জালসা আসতে ওর বাড়িতে যায়,
চুপ কান্দো কান্দো, কান্দিও না করে চুপিয়ে আসে। আর গাড়ি দিয়েছে আর বন্ধুকে চড়িয়েছে, দে নেবে কান মুচড়া নেবে, হাওয়া জ্বালা নেবে, দে। অতটা কষ্ট করতে হয় না, খালি কান মুচড়েলি চলবে। দিয়েছে করে যে স্টেটের পিছন দিকে ধাক্কা মেরেছে, বাপ বলার সময় পরে দুনিয়া থেকে বিদায় গেছে। বাপের একটাই বেটা। গল্প শুনেন আপনাকে, খুঁজেন বিলাসপুরের বাড়ি পেয়ে যাবেন খুঁজে। তো বেটা বাপ তিন প্রকার। এক প্রকার বাপ হচ্ছে মদ দেবুন, আবুন মদ দেবুন, আবুন মোতাবাল্লে দুন। একটা বাপ হচ্ছে খাওয়া দাওয়া, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এ ও দুনিয়া দিল, একটা বাপ। আরেকটা বাপ টাকা পয়সা গাড়ি বাড়ি অত দিতে পারলো না, মদ দেবুন, চরিত্রবান বানিয়েছে, নমাজি ছেলেকে নমাজি বানিয়েছে, বহু একটা নমাজি নিয়ে এসছে, বেটিকে নমাজি বানিয়েছে, নমাজের হাতে উঠিয়ে দিয়েছে। এই পরিবারটা ধন্য পরিবার, সাকসেস পরিবার। জমি জায়গা টাকা পয়সা এইগুলা হতে গেলে এটা সাকসেসফুল পরিবার নয়। আমার জহে জানি না উদ্খেলা জানাতে ফাঁকা ভাজা ফাজে না জীবা। আল্লাহ বলছেন ধন্য পরিবার যার বেটি নামাজি, যার বেটা নামাজি, যার বউ নামাজি, যে নিজে নামাজি আর স্ত্রী নামাজি, এটা পরিবার হচ্ছে ধন্য পরিবার। জি। আর একটা বাপ হলো জমি জমা অত কিছু দিতে পারেনি, কিন্তু বেটাকে চরিত্রবান আদব দিয়েছে, এটা একটা বাপ। আর একটা বাপ বৈবাহিক সূত্রে বাপ। আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীর বাপ হয়েছে আপনার মা বাপ, আর আপনার মা বাপ হয়েছে ওর মা বাপ, এটা বলবে। তো আইউল আল্লাহ সবচেয়ে পছন্দনীয় বাপ কোনটা? তো বলছেন সবচেয়ে পছন্দনীয় বাপ বলছেন আবুন মুতাআদ্দিবুন। ফরজ আছে বাপের প্রতি, ছেলেকে নামাজ পড়াতে হবে। 5খানা ফরজের সাথে 8খানা ফরজ। কুরআন ফাসাকুম ওয়াহলিকুম নারা, নিজের আত্মাকে বাঁচাতে হবে, বেটিকে জাহান্নামের এবং বেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। পুকুরে ডুবা থেকে যেমন ছেলেকে বাঁচাবো অপরিহার্য, ওইরকম ছেলেকে ডুবা থেকে আগুন থেকে বাঁচাতে হবে। এই কাজখানটা বাপ করেছে। আর চরিত্রবান বানিয়ে নামাজি বানিয়ে বৌমা নামাজি তার হাতে উঠে দিয়েছে। এই বাপটা হচ্ছে আল্লাহর কাছে আফজাল, পৃথিবীর কাছে আফজাল, শরীয়তের কাছে আফজাল বাপ। জি টাইম আমার লম্বা হয়ে গেছে। অসুস্থ মানুষ ভাবছেন না আমার, আপনাকে খোরাক দিলাম, ফরজের সাথে আপনি দুটা ফরজকে জুড়েলেন, মা বাবার সেবা ইল্লা ইয়াহু। জি অবিল ওয়ালিদাইনি ইহসানা। আর আপনি নামাজি বটে, কিন্তু বেটাও নামাজ পড়ে না, বহুও নামাজ পড়ে না। 8টার সময় উঠছে আর বেরাস লিছে, আর শ্বশুরের সামনে আর বাপের সামনে ও ও তুই বাপ, হ্যাঁ আবে মহানা খুল ঢিকির আর চুরিয়া দেওয়াকে, হ্যাঁ তোর মতো বাপের দরকার নেই। তুই আমি তোকে জন্ম দিয়েছে, তোকে আমি কলজা ফাটিয়ার মাথার ঘাম পায়ে ফেলে তোকে আমি বড় করে ই করে, তুই বাপের সামনে তুই ও করে তুই ব্রাশ করতে করতে 8টার সময় তুই বাড়াচ্ছিস, হ্যাঁ এটা বেটা হলো? জি আমার হাতে সময় নেই। বেটা লয় এটা, বেটি লয়। নামাজ যদি না পড়ে বেটা লয়, শরীয়তের নিয়ম কানুন না পালন করে বেটা নয়, বেটিও নয়। ডুবছে বেটা, ডুবছে স্ত্রী। আর বাপ বলছে হাজামিন আহলি, কোরআনের ভাষা। আল্লাহ গো এটা আমার পরিবার, এটা আমার বেটা। আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামকে লাইসা মিন আহলিকা, তোমার বেটা লয় এটা, কেন তোমার প্রতি ঈমান আনেনি, নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তকে মানে না বলে নিজের বেটাকে আল্লাহ বলছেন আসমান থেকে তোমার লাইসা মিন আহলিকা, তোমার বেটা লয়। ডুববে ও, তোমার চোখের সামনে ডুববে। তোমার স্ত্রী 950 বছর যার পাশে তুমি ঘুমিয়েছো, সে তোমার প্রতি ঈমান আনে, নামাজ পড়েনি, সে তোমার চোখের সামনে ডুববে। জি ইয়াসমিনি মিনাল মা ক্বালা লা আসবাল ইয়াওমা মিন আমরিল্লাহ ওয়া হালা বাইনাহুল মাউত ফাকানা মিনাল মুগরাকিন। বড় একটা ঢেউ আসলো আর সন্তান আর স্ত্রী নবীর চোখের সামনে ডুবে গেল। আল্লাহ বলছে ওকে বেটা বলবি না, তুই ওকে স্ত্রী বললে তো নবীর দপ্তর থেকে নাম কাটিয়ে দেবো। তাহলে আপনি কোন ক্ষেতের মলি? বেটা নামাজ পড়ে না, তারই মদ পান করে মাস্তানি করছে, আর কুত্তিমার খা চুল কেটে নিয়ে এসে বাড়তে ঢুকছে, আর আপনি বাপ হাসে তিনি চুল কাটলে রে, হ্যাঁ এটা চুল কাটা হারাম। নাহা রাসূলুল্লাহ আল কাজা মাল কাজা ইয়া রাসূলুল্লাহ, এই চুল কাটা কুত্তিমার খা চুল কাটা হারাম। এখান থেকে উঠিয়ে দিলে, এদিকে রেখে দিলে, এদিকে কালো করে দিয়েছে শিয়ালের মতন, এদিকে বাঁদরের মতন ই করে দিয়েছে, এটা চুল কাটা হারাম না। পরিষ্কার হাদিস আছে 3 প্রকার চুল নিম্মা জুম্মা আপরা বাপ যান। আপনি বাপ, আপনার উপরে আরেকটা ফরজ আছে নামাজ রোজার সাথে সাথে, সেটা হলো বেটা বহু স্ত্রী ছেলে মেয়ের তত্ত্বাবধান করা, এটা আপনার জন্য ফরজ। কিয়ামতের কোটে আপনাকে হিসাব দিতে হবে। আমার হাতে টাকা চলে এসছে অনেকগুলো, দোয়া দিব। মা বোনদের টাকাটা নিয়েছেন, বলো না দেন, টাকা দেন, ওখানে কটি আছে দেন, কোটি টাকা দেন। হ্যাঁ ছেলেদের নিয়ে আসেন। এখানে কটি টাকা কালেকশন হয়েছে? আলহামদুলিল্লাহ দেন,
3685 টাকা দান কবুল করে পাক সুবহান। মিটা তার মনে আরমান, আমার হাতে 500 1000 এই করে করে অনেকগুলো টাকা। আল্লাহ দোয়া দিব কত, আল্লাহ কারে নাম বলেছি কারে বলেছি, ইন্নাকা আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ তুই অন্তরে ভরে জানো, তুই এই দানকে সাদরে গ্রহণ করে নাও। মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা বাবার জন্য দোয়া করতে হয়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, তারা দোয়া হয়তো করতে পারছে এবং পেরেছে, তার সঙ্গে সঙ্গে দান করতে হয়, দান করেছে। মা বাবার কবরকে নূরে মোর বানিয়ে দাও, জানা অজানা কাবিরা সাগীরা জীবনে ত্রুটিতে ক্ষমা করে দাও। দোয়া দেব কত, নেকি দাও তোমাকে, আমিন সুম্মা আমিন। দেন তাদেরকে টাকা দেন, বক্তা নিয়ে আসেন। কই মা বোনের টাকাটি কই? আমার ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধে তার ঘর, আপন করিতে কাঁদি না ফেরাই। যে এদেন ভাই এদিকে আমার সেন্টার দিয়েছি, সেটা আপনি পয়সা না দিয়ে টিকিট না কাটি। আমার ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদি না ফেরাই। যে মোরে করেছে পর, যে মোরে করেছে, বলেন ভাই মাশাআল্লাহ। কটি আছে? 200। এই গ্রাম বাড়ি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইজান মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে 200 টাকা দান কবুল করে পাক সুবহান। মিকা তোমার আরমান, আল্লাহ 2 লক্ষ তিনি নেকির খাতা উঠিয়ে নাও, রুজি রোজগার বরকত দাও, ছেলে সুখে রাখো, পাক্কা সালামাজি বানিয়ে দাও। আমার বাপ জান ছেলে পেলে পারি বাপু 4টা জুদা হয়ে গেছে, ভাত দেয় না, একলাই খেয়েছেন। আর খালা বেচা আছে, খালা বেচা আছে বেশি, কোথায় পায়ে ব্যথা আছে, মাঝে ব্যথা। 95টা মেয়া লোকের বাতের অসুখ লিখলেন কলম থাকতে গেলে। আর 99টা লোকের হার্টের অসুখ আর ব্রেন হ্যামারেজের অসুখ। কেন বলেন তো? আগে থেকে ছিল না, এটা কথা নয়, ছিল বটে, কিন্তু যারা যারা হ্যাঁ মোদি বাপুর কি করেছিলেন, এটা ভ্যাকসিন, ভ্যাকসিন সাকসেসফুল না আনসাকসেসফুল? এই যে দেখেন নেটের ছেলেরা জানে, ভ্যাকসিন যেটা দিয়েছে, যে কোম্পানি ভ্যাকসিন তৈরি করেছিল স্বীকার করেছে টার্মিনালে, যে ও বেটা টার্মিনালে গিয়ে স্বীকার করেছে যে আমার ওষুধের ঝামেলা ছিল, ভেজাল ছিল বলে হার্টের অসুখ আর ব্রেন হ্যামারেজ অসুখ বেড়ে গেছে। আর মেয়েদের কি বেড়েছে? বাতের 95টা বাত। খালি আমি 9টা লোককে গেছি, চাচি, দাদি, বড় ভানি আর ফুফু আর বড় বহিন, 5টা লোককে জিজ্ঞাসা করেন, বুবু কেমন আছিস? কহিস না গায়ে পায়ের ব্যথা নিয়ে জ্বালা। চাচি কেমন আছে? কহিস না বেটা মাঞ্জার ব্যথা। খালা কেমন আছিস? কহিস না বেটা গিরে গিরেতে ব্যথা। বড় ভানি কেমন আছে? কহিস না জি ভাই ব্যথা জ্বালা সহ্য করতে পারছি না। বাজি মেয়ে লোককে দেখেছেন হার্টের অসুখ মরতে? দেখেছেন? মরে না, আরে হার্টের অসুখ হয় না, ব্রেন হ্যামারেজ হয় না, ওদেরকে কম হয়, তো কম, বেশিরভাগ পুরুষ মানুষের হয়। তো এই নরেন্দ্র মোদী যে একটা ক্ষতি করেছে জাতির, 70 বছরে কংগ্রেস সরকার যেটি লোন করেছিল ভারতবর্ষে, ও 10 বছরে আছে তার থেকে 10 গুণ বেশি করেছে লোন। এটা একটা ধ্বংস করেছে। আর এই ভ্যাকসিন দিয়ে, আমি সরকারি চাকরি করি, সবাই করে নিল, ভ্যাকসিন দিয়ে দিয়েছে। হাঁকে কষি তো চাকরি থাকবে না, থাকবে না, তাহলে জাল থাকবে খাবো, তাহলে ভ্যাকসিনের বুঝতে করবো না আমি। হ্যাঁ, একটা মাস্টার আমাকে এসে বললো যে গরুর মতন ইঞ্জেকশন ফুঁড়ছে, পাঠানো যাবো না, তাহলে আমি ভ্যাকসিন দেবো না। এই চিঠি চলে এলো, এই সকজ হয়ে গেলো, এই পকজ হয়ে গেলো, কি হয়ে গেল, আমি একটা ভ্যাকসিন লাগাইনি, সব ভ্যাকসিন লাগাইছে। আর আজকে এটা তো স্বীকার করেছে ও বেটা। তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, এটার ফুল ফর্ম হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এ বলেছে যে নরেন্দ্র মোদীর সরকার এই ভ্যাকসিন লাগিয়ে একটা ঐতিহাসিক ভুল করেছে, ওষুধটা ঠিক ছিল না। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ গো আমার মা একখানা কাঁথা দান, দানাদার নেকে জোরে পান। আল্লাহ একখানা সুন্দর চাদর করেছে দান, সাদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর হাতে সাদ একখানা রুমাল দান করেছিলেন। আল্লাহ পাক নবী সাদের রুমালখানাকে এইভাবে তার উঠাচ্ছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ সাদকে তুমি কিয়ামতের কোটে রেশমের রুমাল দান করবে। আল্লাহ গো আমার মাকে তুমি কিয়ামতের কোটে রেশমের কাঁথা, রেশমের চাদরের সমাধান তো বিধান করাবে। আমার মার উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষাতে পূর্ণ করো। দোয়া দেব কত, নেকি দাও তোমার মতো, মানজাল্লাহ যে করে জল্লাহ কারজান হাসানা।
আমার ঘর ভাঙিয়াছে দেবা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পার যে মোরে করেছে পার যে মোরে করেছে পথের বিভাগী পথে পথে ফিরি তার লাগি ঘুম রজনী তার তারে লাগি ঘুম যে হেরেছে মোর আমার ঘর ভাঙিয়াছে দেবা আমি বাঁধি তার ঘর আমার ঘর ভাঙিয়াছে দেবা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর যে মোরে করেছে পর বাপ বেটাকে 11 থাপ্পড় মারলেন বহুকে জুদা করলেন স্ত্রীকে লাথাইলেন কত কি করলেন বহু চেষ্টা করেছেন চেষ্টাতে সফল হতে পারেননি তাহলে কিয়ামতের কোর্টে মখেজা হবে না যেমন নূহ নবীর মখেজা হবে না বহু চেষ্টা করেছে আলাম তো ইসরারাম হ্যাঁ দিনে রাত্রিতে নিরিবিলে নির্জনে সব সময় ডেকেছেন কিন্তু কথা শুনেনি সেরকম আপনি কি বেটাকে বুঝালছেন বৌমাকে বুঝালছেন বেটিকে বুঝালছেন আপনি স্ত্রীকে বুঝালছেন নাতি নাতনিকে বুঝালছেন পোতাকে বুঝালছেন বুঝিয়েও পারেন নাই মেরেও পারেন নাই ভিন্ন করে পারেন নাই তাহলে এই ফরজ খানটা আপনার কেটে যাবে কিয়ামতের কোর্টে বেজ্জিতের হাতে ধরা পড়বেন না ইমিগ্রেশন সেন্টারে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে পার করে দিবেন কারণ আপনি তাকে বুঝার মালিক বুঝার জন্য মুআখিজা হবে কিন্তু অন্তরের মালিক মান কারণ আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা হিদায়াত হচ্ছে আমার হাতে আমি যাকে চাই তাকে দিই তোমার কাজ হচ্ছে আমরে বিল মারুফ করা ভালো কাজের আদেশ করা মন্দ কাজ থেকে বিরত রাখা ছেলেকে ভয় দেখা বউকে নামের কথা বলা এটা তোমার কাজ হেদায়েত হচ্ছে আমি আল্লাহ আমার কাজ আমি নবী মুহাম্মদের চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারি না 100 টাকা দান একটা চাদর দান করেছে জানি না কি উদ্দেশ্যে দান করেছে আল্লাহ এই দানকে তুমি সাথে দোয়া করতে বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা কারীম আল্লাহ গো আপনাদের দোয়া আমার মা জানি না আল্লাহ ছেলে মারা গেছে সন্তান মারা গেছে আল্লাহ জামাই মারা গেছে জানি না কি মনে হতে ব্যথা বেদনা আল্লাহ দুঃখ জ্বালা যন্ত্রণা এই জ্বালা যন্ত্রণা পূর্ণ করে দাও আল্লাহ আমার মা খেতে বলে বরকত দাও বৌমাকে নামাজি বানাও ছেলেকে নামাজি বানাও আমার মাকে নামাজি বানাও আল্লাহ তারপরে ইসলামের পরিবারে পরিণত করে দাও দোয়া দেব কত নিগিল আমিন সুমা আমিন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এটা সুরাসুর রিপুর তামনে মধ্যে বিবিকে পাই গো যখন হয় আত্মজ্ঞানী নরকলনে তখনই পুরিতে হয় প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ তখন নেমে আসে মোদের কোন ঘরে রাস্তায় জান্নাত কুড়ে ঘরে জান্নাত জি আজকে বাড়ি যাওয়ার পরে গলি সাফ করেন আর খুঁটা উঠান আর ট্রাক্টরের টলি রাখবেন তো এক চেলা বানান না তো কানটার দিকে নিয়ে যান বাড়ি তোকে কে করতে কেসে করে হ্যাঁ হ্যাঁ বাড়ি করতে হবে এইদিকে আর গলি পানকা রাখতে হবে ওইদিকে বহু বেটি মানিজ্য থাকবে হ্যাঁ রাস্তার দিকে গলি করেছে উদাম পাদামে বহু বেটি ধান ঝাড়ছে ই ঝাড়ছে উ ঝাড়ছে হ্যাঁ খেতে 200 টাকা একজন মা আমার 200 টাকা এখানে কথা দান কবুল করে 5 টাকা আনাল হকের স্ত্রী আল্লাহ করে জান্নাতের রাজমিস্ত্রি এখান কেথা 200 টাকা আল্লাহ কেন চাদর দাম আল্লাহ গো দোয়া দেব কত নিকি দাও তোমার মন মতো আমার মা যখন শুনে যাও তা হবে শাশুড়ি নামে দিব কেথা খানটা মার নামে দিব মার হাতের কৈতর ফুলি কেথা মা নামে ঘুঘু ফুলি কেথা আল্লাহ আমার মা এরকম উদ্দেশ্য করে থাকেন আল্লাহ গো আমার মার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো আমার মার মনস্কামনা মনোভীতিকে পূর্ণ আমি একবার 500 টাকা দান মহিলা একবার আলি কোনটা না এখানে দিয়ে পাঠিয়েছে আর একবার আলি 500 টাকা আমার আরেকখানা মা কেথা দান দানা দানা একজনা পান কল এতে ওই একটা জালসা হলো হরিপুরে তো হরিপুরে জালসা করলাম কেথা উঠালাম আর কেথাকে সালাকে সবখানিকে বেঁচে দিলাম স্টেজে আমি নিজে বেচলাম হ্যাঁ কারণ একটা মাদ্রাসাতে দেখেছিলাম যে একটা মৌলবীর বিছানায় 11 খান কেথা পাড়া আছে যে যেখানে কেথা দান করেছে সব মৌলবীরা সদত্ত বড় বড় কেথানি উলিয়েছে জি সব বিছানায় পেড়ে দেখে তো তোর গোষ্ঠীকে বেচি আমি সালাকে এখানে বেঁচে দেবো সবখানে বেঁচে দেখি সবখানে নেটে ছাড়া আছে দেখবেন আপনি আছে কেউ ওখানকার নেটের হরিপুরে জি
1200 টাকা তো 1000-এ দিয়ে দিচ্ছি। যেখানটা এই ছোট গলা পড়েছিল 8 বিদ্যা 1 বিদ্যার গলা বলে 150 টাকার বেচেছি। পাখা বেশি 100 টাকাতে, এইগুলো সব থেকে বেশি ফেলতেছি। জি, তো বাপজান এখানে বেচবো না, মূল্য রেগে যাবে কুণ্ঠে। তো আমার হাতে 500 টাকা দিয়েছে আনসুর রহমান ভাই, আর একজন 50 টাকা দেন, তাদের দেন। আসেন, মা বোনের টাকা চলে এসছে। মা বোনদের যদি টাকা চলে আসে জানতে হবে আর সময় শেষ। বক্তা দিয়েছেন, ও চলে এসছে বক্তা, আলহামদুলিল্লাহ। একদিন মালনা ছিল অসুস্থ, হ্যাঁ, আর মালনা হাত লেগে বদ্ধ করে হাঁকা অসুখ ফেল দিয়েছে, ও চাঙ্গা হয়েছে। জি, আমার গলাতে টনসিলেতে দেখছেন সব ফুলা আছে। হ্যাঁ, জালসা সব ক্যান্সেল করে দিলাম, যারা মারবো কইছে ঠ্যাং ভেঙে দেবো, আর জালসাটা আসছি। জি, তো এখন মাওলানা ওনার মোটামুটি 8 লাখ পার হয়ে 10 বছর হয়ে গেছে। হাফ সেঞ্চুরি মেরে 10-12 বছরের বয়স, তাও টনটনে হ্যাঁ আছে। আর কি সুর আর কি সার, আলহামদুলিল্লাহ। আমার পরে চলবে একদম পাকা 2 ঘন্টা চলবে, 5 মিনিট আগে নামতে দিবেন না। জি, আমি কালেকশনটা শেষ করছি, দেন মাহমুদ কালেকশন দেন, তাড়াতাড়ি করে দেন। জি আসেন। আচ্ছা, এখানকার কালেকশন হয়ে গেছে, মাহমুদের কথা হয়েছে, এলাকার কালেকশন কিছু হয়েছে, দোকান কালেকশন হয়েছে, ওই দুয়ারা দিতে হয়। লিস্ট একটা হয়েছে, ওই লিস্টের দানটা ওটাও দান। চাঁদা হয়েছে গ্রামে একটা, এটাও দান, সবই দান, সব দোয়া দিতে হয়। আল্লাহ আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু ভাইয়েরা দোকান যে কালেকশন 10 টাকা 20 টাকা 50 টাকা করে দিয়েছে এবং ইনারা করেছেন, ওইদিকে মোটামুটি 1-1.5 লাখ টাকা নিশ্চয় হবে। আল্লাহ গো ওই দানগুলোকে তুমি সাদরে গ্রহণ করো সকলে, আমিন। আল্লাহ গো যেই ভাইয়েরা আমার গ্রাম্য চাঁদা দিয়েছেন তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো। যারা এই জালসার জন্য শ্রম দিয়েছে, ভান্ডারি করছে, খাচ্ছে, পরিশ্রম করছে, সমস্ত পরিশ্রমকে সাদরে গ্রহণ করো। কি নাম বন্ধু? হ্যাঁ, মোস্তফা। মা মারা গেছে, ছেলে মারা গেছে, তার জন্য 100 টাকা দান। আল্লাহ তার ছেলের রুহের মাকড়া করো। মা আল্লাহ কত আদর্শ যত্ন করে ছেলেকে বড় করে পৃথিবীর বুকে রেখে গেছেন, দোয়া করতে বলেছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পরওয়ারদিগার আল্লাহ দানের কথা বলেছেন, ওয়ালাদুন সালেহুন, আল্লাহ সৎ ছেলে দান করে 100 টাকা নেকি খাতা রাখছো না ফাঁকা। আল্লাহ গো রুহের মাকড়া করো। একজন ভাই আমার আংটি দান একজন পান কবুল করো, 5 ভান মিটাও তার আমিন সুম্মা আমিন। কোরআনের দাম দিয়েছে, আরেকজন একটা কোরআনের দাম দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ। একজন মুমিন যে 100 টাকা দান, একজন কোরআনের দাম 250 টাকা, 350 টাকা দান কবুল করো, 5 ভান মিটা আমিন সুম্মা আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। যে দিবদিশি মনে করছেন আমার সময়টা শেষ, মা বোনের টাকাটা গনছেন না দিয়ে দেন হাতে, খাবো আমি আইডিয়া করে দোয়া দিয়েছি। বক্তা আসার পরে বক্তাকে বসিয়ে রাখতে হয় না, ইমিউনিটি পাওয়ারটা নষ্ট হয়। আর উনিও ফের কালেকশন করেন, উনার কালেকশন আলাদা, সালাম করো আর 1000-15,000 করে দিয়ে যাও, এরকম সিস্টেম না। জি, তারপর তো আপনাদের প্রধান বক্তা আছে, 1 টাকার গাজাল আর 1.5 লাখ টাকার কালেকশন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কয়খান চাদর ছিল টোটাল? 3 খান চাদর। 3 খান চাদরের টাকা আমরা বুঝিয়ে পেয়েছি। মা খালা, আপনারা 3টা চাদরে যে টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা করে ফেলেছেন, আমরা স্টেজে বুঝিয়ে পেলাম। একটা চাদরে আমরা 7,000 পেলাম, 3 7 21,000, মোটামুটি 20 আপে টাকা হবে। মা আপনার জন্য এইটা হবে শেষ দোয়া। আর একটা আংটি পেয়েছি। জি, তো এই দোয়া হবে শেষ। বক্তা চলে এসছেন, আর টাকা আছে কি ভাই? তখন ফের বলিয়েন না যে সালাম ঠিকে নেমে গেলে হারে কালেকশন হলো না, এটা ফের বলিয়েন না। থাকলে হাঁকে দেন, আমি নামবো না। আর মৌলানা বাদুল্লাহ সাহেব হাঁকে নাম তো কইতে পারবেন না। জি, অসুখ হইতে গেল, জোয়ান আছে ওনার থেকে বেশি। তো যদি থাকে কালেকশন তো আসেন, আর যদি না থাকে তাহলে পরে আমি শেষ দোয়া দেবো মা বোনদের। 3 খান চাদরের টাকা এখানে চাদর হয়ে গেছে দোয়াটা। আর মোটা কালেকশন গেল কই? মেম্বার, মোড়ল, সাইড মোড়ল, কোল মোড়ল, বাথলা মোড়ল, বেড়া মোড়ল, ওরা কই? সেক্রেটারি, জালসা সভাপতি, ক্যাশিয়ার, এরা কই? ওটিকে দেন, ওটিকে কে লিবে ধরা? প্রধান বক্তা। জি, তো ওইটা থেকে যাক প্রধান বক্তার উপরে। জি, তো শেষ দোয়া আমি করছি। বক্তা চলে এসছেন। ভাইজান, আমি আপনাকে কয়েকটা ফরজ গণালাম, মনে রাখবেন। এই ফরজটিকে সব সময়তে মনে রেখে আপনি জীবনযাত্রা করেন, তাহলে পরে আপনার জীবন সাকসেসফুল, ধন্য। আর যদি নিজে নামাজ পড়ে নিয়ে আর খালি দাড়িতে নাঙলা ভরছেন আর সকাল সন্ধ্যা খালি পোঠা মই দিচ্ছেন, হবে না, কাজ হবে না। কিয়ামতের কোথায় ওহম ইয়াহমিলুন আওজারহুম আলা যুহুরিহিম আলা সামায়াজুরুন মেসদাকে পড়ে যাবেন। শেষ দোয়া আমার মা বোনদের দোয়া। চাদরে চলে আর ঘুরতে হবে না। এখন অজ হবে,
হজ হবে তারপর গাজাল হবে। চলেছ, দাও টাকা দাও। মামলা যখন চড়বে তখন তোমরা তার শেষের দিকে ঘুরবে। দাও দাদা, বাস পকেটে কিছু রাখো নি তো? না, ভালো ছেলে তোমরা, ঠিক আছে। হাসছেন? একটা মাদ্রাসার দুটা ছেলে 8,000 টাকা চুরি করে ছিল, দিয়ে ভাগ করতে বসে 3টা ভাগ হয়েছে। একটা ছোট ছেলে ছিল, ওকে দিয়েছে 1,500 টাকা। কইছে আগে দেখ সামান ভাগ দেনা তো কহে দেবো। ঠিকই কহে দিয়েছে। আর কহে দিয়ে একটা ছেলেকে জরিপানা হলো 16,000 করে। 316 কত হইলো? লাভ হইল লস হইলো? লাভ হইলো। মাদ্রাসার নাম কইতে গেলে মহল্লার আশেপাশে মাদ্রাসা ভাইজান, তো বক্তারাকে এগুলোকে জানতে হয়। তো এখানকার এটা মজাক করলাম, এটা সিরিয়াস না। ওস্তাজিরা অত ই নয়, ওরা ভালো মানুষ। জি আলহামদুলিল্লাহ। ধরো 5টা তুমি খেলাও, খেবে না? ঠিক আছে, চাল 60 টাকা তোমাকে দিব খাইতে, ভোগা দেন হিকো হচ্ছি। আমার বাপের টাকা তোমাকে দেবো আমি, বাপ শেষ দু আমার। আচ্ছা, মোটা দান একটা যে পেলাম না ভাই, কেন এরকম হলো? আর আমি দান যদি না পেতাম, জি খালি কচকচ কচকচ করে। যারা ওই মন্ত্র জানে মাংস খারাপ হয়ে যাবে, এরকম যারা মন্ত্র জানে, ওরা চোখ মুখ নিয়ে বন্ধ করে নিবে, তাকাইবে না, দেখবে না, কিন্তু হয়ে যাবে, মাংস খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আমার হাতে কিন্তু ক্যাশিয়ার, সভাপতি, মোড়ল আর মেম্বারের টাকা এলো না। ব্যাপারটা কি আছে আমি বুঝতে পারলাম না। কি হলো ভাই? আগে দিয়ে দিয়েছে না সদস্য আপনি নাকি? আপনি দেন, হ্যাঁ কিছু টাকা দেন না, হ্যাঁ মন ভালো লাগে না। শিক্ষকটি 500 টাকা দেন আপনারা, যারটি শিক্ষক আছে 1000 টাকা দেন, 1000 টাকা দেন। 500 টাকা ভুল হয়ে গেল। কয়টা শিক্ষক আছে? 11টা। 11 5 7,500 দেন, হয়ে যাবে না? হিসাব হলেন নাকি? আলহামদুলিল্লাহ। সদস্য সাহেব আপনি নাকি? কি নাম আপনার? মাওলানা দানেশ সদস্য সাহেব। 500 টাকা আর সমস্ত শিক্ষকের 500 করে লিখে দেন। লিখে দেন, হ্যাঁ টাকা টাইনে নিবি কোনো দিক থেকে। জি, তাহলে 11টা শিক্ষক 5,500 টাকা দান হলো। জি, সভাপতি কোনটা? সভাপতি কই? সেক্রেটারি? আপনি সেক্রেটারি বাবু? আপনি সেক্রেটারি নাকি? সেক্রেটারি সুখা সুখা তেরা ভিজা হয়ে যাবে। লেছেন আপনি সেক্রেটারি, লেছিল উঠান, দেখেন সালাম করেন। বেটা কয়টা? 4টা। বেটি কয়টা? বহু কয়টা? বহু লাই। স্ত্রী কয়টা? একটা স্ত্রী। আচ্ছা যাই, শুনেন, আপনি কলেজ সেক্রেটারি আছেন, গত বছর কটি দিয়েছিলেন? গত বছর কটি দিয়েছিলেন? 5,000। সব জিনিসের দাম বাড়ছে, এবার আর বাড়াবাড়ি করবো না, 6,000 টাকা করে দিন। যাই ঘটাল। আলহামদুলিল্লাহ 6,000। আলহামদুলিল্লাহ কহেন মাশাআল্লাহ। সেক্রেটারি সাহেবের 6,000 টাকা হলো। কাজ ভুল হয়ে গেল। হ্যাঁ 10 টাকা ভুলে, ঠিক আছে। আচ্ছা যাই বাজি। আর সেক্রেটারি হলো। সভাপতি কোনটা? কোনটা সভাপতি? ওরা আপনি লিয়ে বসতে পারেননি স্টেজে? আসেন না? না আর যাই, সেক্রেটারিটা হয়েছে, মোটা দান একটা হয়েছে। কই মোটা পেটটা কোলা? এটা বাজি আসেন, মশা করলি মজা করলি। হাজি সাহেব আছে, আছে কই? সামনে হাজি সাহেবটা কই? মাথায় হাত দেন তো হাজি সাহেবের। এনি করেন। কোনটা হাজি সাহেব? কোনটা? না আগা দিকে বেলা আছে একটা। আসেন আসেন। সেক্রেটারি সাহেব দিলেন 20,000 টাকা বাজি। হ্যাঁ, তো আপনি কত দিবেন? আপনি আধ ঢাকি দেন, 10,000 দিয়েছি। কটি দিয়েছেন আপনি আগে? কটি দিয়েছেন আগে? 2,000 আগে। জি, তাহলে এখন 8,000 দিয়ে 10,000 ওজন 20,000 দিয়েছে। সব জায়গায় থাকতে হয় না? তো কত করবো তাহলে? না না না, আর কত? শুনে এক কাজ যাক, হঠাৎ মালদায় হঠাৎ আপনি টোটাল মিলিয়ে দিলে 5,000 টাকা দেবেন। বেশি হচ্ছে? হ্যাঁ বেশি হয়েছে নাকি? বেশি হয় না কইছে সদস্য? 5,000। শেষ করেছি আমি, এখন আপনার জায়গায় 1,000 টাকা দিব, দিয়ে দেবো না। হয় 1,000 হবে। এক কাজ করেন, আচ্ছা মশা করে আচ্ছা, আগে 2,000 আর এখন দেন আপনি 2,000 দিয়ে 4,000 টাকা। 2,000 হবে না তো? কেন হবে না? বাকি হবে, বাকি পরে আপনি দিবেন না। বাকি আমরা করি না, কারবার বাকি কারবার করি না। দেন দেন লগা দেন, দেন দেন দেন, হাঁকে দেন, দেন আমি বলছি, দেন হাঁকে দেন।
বলতে হবে না, তো দেখা করেন আমি দিয়ে দিছি। টাকা আছে, হ্যাঁ সুপরস্তুম দেন কি আছে বলতে হবে? করে দেন হাতম করে দেন। থামেন তো, থামেন তো। আপনি এরকম করতেছেন। আচ্ছা কহেন তো হাই হিসেবে যদি 2000 টাকা আগে 2000 পরে না হয় তো কহেন তো বাজি দেন, বাজি করছেন। দিছি তো, দিছি তো, আপনি কেন আচ্ছা এরকম করছেন? কি কহিলে আপনি দিবেন 2000 টাকা কহেন তো, তাই কহবো আমি। কিচ্ছু কই বড় ভাই কোথায় দিবেন? ভাই যে একলাই, আমি কেউ নেই। আচ্ছা আর 500 টাকা, আর হাত বাড়াইন না তো থাকেন। 100 টাকা দেন। আর হাত বাড়াইন না। কত কড়া হাজি যে, 2 আর 1 3 হইলো শেষ দোয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা আকিবাতিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমার বাপ জান বন্ধু বর বসে বসে তোমার আল্লাহ গো হাদিস কোন রমিয় বাণী সরবনের সাথে সাথে মুক্ত হাতে দান করেছেন, দানকে সদরে গ্রহণ করে নাও, অফরন্ত রেখে দাও। আল্লাহ যেই ফরজগুলো আমি করালাম পালন করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ গো রাস্তাঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তৌফিক দান করো। আমার মা খালা 3খানা চাদরে মোটা দান পাঠিয়েছেন, একটা আংটি পাঠিয়েছেন, অনেকগুলো ক্যাথা, 2-3খানা চাদর পাঠিয়েছেন। আল্লাহ দোষে গুণ রাখো, মনস্কামনা মনোবিধি পূর্ণ করো। আল্লাহ আমার মা বোন কেমন বড় বড় আল্লাহ ওষুধ দিয়ে থাকো, ডাক্তার কোলা যে বলতে পারে না। আল্লাহ তোমার ডিসপেন্সারি থেকে রুহানি ওষুধ পাঠিয়ে তাকে আরোগ্য করো। আল্লাহ গো আমার মা বোনের সংসারে অশান্তি ছেলেকে নিয়ে, অশান্তি মেয়েকে নিয়ে, অশান্তি বৌমাকে নিয়ে টাকার বিনিময়ে, জালসা শোনার বিনিময়ে তাদের পরিবারে শান্তি ফিরিয়ে দাও। আল্লাহ ছেলেকে মেয়েকে বৌমাকে শাশুড়িকে সবাইকে তুমি নামাজি বানাও। আল্লাহ গো তাদের পরিবার ইসলামী পরিবার বানিয়ে দাও। ছেলে বাইরে দিল্লি বোম্বাইতে আছে, আল্লাহ তোমারই বলেছেন আসাদাল বালা, সাজদা করতে গেলে বালা মুসো দূর হয়। আল্লাহ গো তাদের কলেজে লাগাও, ঈদে পরে বাড়ি নিয়ে এসো, রাস্তা কিনারে পর্দা বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না কাতা সামিল আলিম, দুঃখ দিব কত নিকে দাও তোমার মন মতো, আমিন সুমা আমিন। ওরে সুবহান কহে ভাই হাতে পাই না হে দে হে। শেষের সময় তুই কোনে ছিলি? হ্যাঁ 500 টাকা কাজ হয়েছে। হ্যাঁ করেন না, সবারই সব লিস্টটা কই দিলেন আপনি আমাকে জি? হ্যাঁ আমি করে দিছি। কই লিখ নাই। আচ্ছা জেনারেটর মার হে জি। শেষের সময়তে এক ভাই এখানে বসে, কিনা ভাই কামাল হোসেন 500 টাকা। আল্লাহ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আল্লাহ শেষের কাজকে খুব গ্রহণযোগ্য হয়। আমার ভাই শেষের মুহূর্তে 500 টাকা দান করে আল্লাহ গো 5 কোটি বলে তোমার নিকের খাতে উঠিয়ে ভাইয়ের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য তার নিয়তকে তুমি পুনঃ রাখো। মা বাবা আত্মীয় স্বজনকে সুখে রাখো, যারা কবরে চলে গেছে তার রুহের মাগফিরাত করো। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। ইনি ছিলেন আমাদের ইশতেহারের অন্যতম প্রধান বক্তা মতিউর রহমান ওমরি সাহেব। এখন আপনাদের সম্মুখে আপনাদের সুপরিচিত প্রধান বক্তা ফজিলতুল শেখ জনাব মাওলানা বদরুদ্দোজা নদভী সাহেব শামসী মালদা, উনি স্টেজে উপস্থিত আছেন। ওনার পরে আরেকজন সুনামধন্য এবং সকলের পরিচিত বক্তা ফজিলতুল শেখ জনাব মাওলানা হায়দার আলী সালাফি সাহেব মুর্শিদাবাদ। ইনার পরে ওনার বক্তব্য আমরা শুনবো, অতএব কেউ যাবেন না, ওনার বক্তব্য শুনে যাবেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্র এলাকার এমএলএ সাহেব জনাব গৌতম পাল সাহেব আমাদের মঞ্চে উপস্থিত আছেন। এখন আপনাদের সম্মুখে কিছু ওনাকে অল্পটুকু সময়
কয়েক মিনিট 5 মিনিটের মধ্যে ওনার বক্তব্য উনি আমাদের সামনে পেশ করবেন। আমরা তিনার মুখ থেকে কিছু মূল্যবান কথা বা অনুসৃত বাণী যেগুলো আমরা শুনব এবং আমাদের সমাজে পরিবেশে সেটাকে পালন করার চেষ্টা করব। এখন আপনাদের সম্মুখে আসছেন আমাদের প্রধান অতিথি। আসেন। আসসালামু আলাইকুম। আজকে মাদ্রাসার উন্নতিকল্পে যে জালসা, মঞ্চে উপস্থিত জালসার সভাপতি, সম্পাদক এবং অন্যান্য বিশিষ্ট গুরুজন ব্যক্তিরা আছেন, নেতৃত্বরা আছেন এবং জালসা কমিটির সদস্যরা আছেন, তৎসহ মঞ্চের সামনে আমার ইসলাম দরদি গুরুজনেরা, আমার ভাই বন্ধুরা এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা, সবাইকে আমি সালাম আদাব জানাচ্ছি। আজকে আমাদের কলকাতা অধিবেশন চলছে। আমি ট্রেন থেকে নেমে সরাসরি ডাইরেক্ট এখানেই আসছি, কারণ একটু পরে লোকজন থাকবে না, তখন হয়তো এসে কাউকে পাবো না, ওই জন্য আমি ভাবলাম যে না, আগে ওখানেই যাই। তো জালসায়, এই জালসা মাদ্রাসার যে জালসা হয়, আমি আগের থেকেও এখানে আসি। এই জালসাটা আগে রাস্তার ওপরে হতো, আমি যখন বিধায়ক ছিলাম না তখনও কিন্তু এই জালসায় আমি এসেছি। তো আমি জালসাগুলোতে অ্যাটেন্ড করি, তার একটা মাত্র কারণ হচ্ছে যে জালসাটা হচ্ছে ঠিক, কিন্তু যে মাদ্রাসা, যেটা মূল উদ্দেশ্য, একটি মাদ্রাসা কত কষ্ট করে চালাতে হয় সেটা কিন্তু আমি ভালো বুঝেছি। জালসা কমিটির সদস্যরা, সেক্রেটারি, সম্পাদক যে কত কষ্ট করে একটা মাদ্রাসা চালায়, এবং তার সঙ্গে যারা মাস্টারমশাইরা আছে তারাও কিন্তু অল্প বেতন নিয়ে কিন্তু সমাজের সেবার কাজ করে, ছেলেমেয়েদের লেখাপড়া করে। সেই কারণে জালসা কমিটিগুলোকে এবং মাদ্রাসা কমিটিগুলোকে উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আমাদের একজন প্রতিনিধি হিসাবে, একজন বিধায়ক হিসাবে আমাকে আসতেই হয়। আর বিশেষ করে অত্র এলাকার মানুষজন যেভাবে আমাকে 2021 সালে আশীর্বাদ করেছিলেন, আমার জন্য দোয়া করেছিলেন, এবং আমি মনে করি যে 99%, 1% বাদ রাখছি, 99% মানুষ কিন্তু আমাকে সমর্থন দিয়ে বিধায়ক বানিয়েছেন আপনাদের দোয়াতে, আশীর্বাদ। সেই জন্য জালসাতে, মাদ্রাসায় জালসাতে আসা আমার কর্তব্য এবং আপনাদের উৎসাহিত করতে এবং এটা কথা বলতে যে সবাই মিলে জালসা এই কমিটিকে, মাদ্রাসা কমিটিকে সহায়তা করবেন, যার যেরকম সামর্থ্য আছে সহায়তা করবেন। কারণ এই যে ছেলেমেয়েরা লেখাপড়া করছে, যদি এখানে সহায়তা না করেন তাহলে এই ছেলেমেয়েরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ জেনারেশনকে, পরবর্তী জেনারেশনকে সমাজের সামনে তুলে ধরতে হলে এবং শক্ত ভালো সমাজ গড়ে তুলতে গেলে কিন্তু ছেলে মেয়েদেরকে আমাদেরকে শিক্ষিত করতে হবে এবং সমাজে চলার যোগ্য করতে হবে। আমাদের আজ ধীরে ধীরে বয়স হচ্ছে, ধীরে ধীরে মানুষের বয়স সীমা একটা আসে, হয়তো আমরা ধীরে ধীরে বয়স বাড়ছে, পরবর্তী জেনারেশন আমাদের ছেলেমেয়েরা কিন্তু এই সমাজটাকে ধরবে। সেই জন্য সমাজের পরিকাঠামোকে ঠিক রাখতে গেলে, আইন কানুন ঠিক রাখতে গেলে, সমস্ত কিছু ঠিক রাখতে গেলে আমাদের মাদ্রাসাগুলোকে তুলে ধরতে হবে এবং তার পাশে দাঁড়াতে হবে। সেই জন্য আমি এই জালসার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। সুন্দর হচ্ছে, অনেক মানুষ এখানে জমায়েত হয়েছে, খুব ভালো। তবে আরো বেশি করে জমায়েত হতে হবে। জালসাগুলো শুনতে শুধু মাদ্রাসার উন্নতি নয়, তার সঙ্গে জালসাগুলোতে যে মৌলানারা আছেন, যে বক্তব্য রাখেন, তাদের যে মূল্যবান কথাগুলো আমরা শুনতে পাই, কোরআন হাদিসের কথা শুনতে পাই, তাতে কিন্তু সমাজের অনেক পরিবর্তন আসে। এবং যদি ধর্মকে মেনে চলা যায় তাহলে কিন্তু আইন কানুন আর কিছু লাগে না, পুলিশও লাগে না। ফলে আগামী দিনে চলার পথকে সঠিক করতে গেলে আমাদের মৌলানাদের বক্তব্য শুনতে হবে এবং সেই মতো করে আগামী দিন চলতে হবে।
এটা হচ্ছে আমাদের জালসার মূল উদ্দেশ্য। সেই জন্য আমি আর বেশি না বলে সবাইকে পুনরায় অনেক সালাম আদাব জানিয়ে আমার কথা আমি শেষ করছি। তবে জালসা কমিটি বলেছিল যে মাদ্রাসায় এর আগে একটা লাইট বোধহয় লাগানো হয়েছে, একটা হাইমাস লাইট 5 লক্ষ টাকা লাগানো আছে। আরও তারা বলেছে যে এখানে একটু শৌচালয়ের অসুবিধা চলছে আছে। তো আমি দেখি খুব তাড়াতাড়ি, খুব সম্ভবত 5 লক্ষ টাকার একটা শৌচালয় আপাতত করে দিব, পরবর্তী আরও তো কাজ আছে, দেখা যাবে, কোনো অসুবিধা নেই। তো একটা শৌচালয় খুব তাড়াতাড়ি বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। অশেষ অশেষ ধন্যবাদ আমাদের প্রিয় নেতা এমএলএ সাহেবকে। উনি আমাদের মাদ্রাসায় 10,000 টাকা দান করেছেন। উপরওয়ালার কাছে দোয়া করি যেন ইনার এই দানের বদলা তিনাকে আরো ভালো কাজ করার এবং তিনার যে স্থান রয়েছে, পদ রয়েছে, এর থেকে আরো বেশি সকলের প্রিয় হওয়ার মানে সক্ষম বা সেই ক্ষমতা দান করুন, আমিন। এবং আমাদের মাদ্রাসায় একটা ভালো লাইট, যেটা দিনের মতো আলো হয়, সেই লাইটও লাগা হয়েছে। এবং এটাও তিনি আশ্বাস দিয়েছেন যে শৌচালয়ে একটু অসুবিধা আছে, সেখানে আমাদের 5 লক্ষ টাকার মানে একটা বাজেট আছে, সেই শৌচালয়ের টয়লেটের ব্যবস্থা করা হবে। অনেকগুলো ছেলে শৌচালয় কম আছে, জায়গা শর্ট আছে, সেটা উনি আশ্বাস দিয়েছেন। মানে তিনাকে ক্ষমতা আছেন, অবশ্যই তিনি আমাদের, এটা আমরা আশা রাখছি ওনার কাছে যে অবশ্যই তিনি দিবেন। এবং এর বদলা যে দান করলেন, এর বদলা একদম অবশ্যই উপরওয়ালা দিবেনই, এটা আমরা হাদিস কোরআনে পড়েছি, জানি। এর বদলা এই জগতে দিবেই। অতএব ওনাকে অশেষ ধন্যবাদ। এবং আগামীতে যেন আমাদের সবার প্রিয় নেতা হতে পারেন, আরো বড় পদে যেতে পারেন। এই মানে বলে আমি আমার মানে সম্ভাষণা ওনার জন্য রাখছি উপরওয়ালার কাছে। এবার আপনাদের সম্মুখে বলছি, আপনারা এই দাঁড়িয়ে না থেকে একটু বসে যান। এবার আমাদের ইস্তেহারের প্রধান বক্তা আপনাদের সামনে আসবেন। এবং মা বোনদের বলছি, আপনারা সামনের দিকটা খালি রেখে গেটটাকে জাম করেছেন, এই গেটটা ছেড়ে আপনারা সামনে আগে আসুন। যারা পরবর্তীতে আসছেন ওনারা যেন আরো এসে জায়গা পায়। আপনারা গেট বা রাস্তা জাম করে দিলে তিনারা বসতে পারবেন না, আসতে পারবেন না। অতএব আপনাদের কাছে আকুল নিবেদন যেন আপনারা মহিলারা, মা বোনেরা আপনারা সামনের দিকে এগিয়ে আসেন। এবং আপনারা ভাই বাবাজিরা আপনারা দয়া করে বসে যান। অনেক বড় প্যান্ডেল রয়েছে, জায়গা রয়েছে, আপনারা দাঁড়িয়ে না থেকে বসে যান। সেই উপরওয়ালা আল্লাহ তাআলার রহমত এখানে বর্ষিত হচ্ছে আপনাদের উপরে। এখন আপনাদের সুনামধন্য বা প্রিয় বক্তা মাশাআল্লাহ মুফসিদুল, উনি আমাদের মাদ্রাসায় 2000 টাকা দান করেছেন। এই দানের বদলা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে অবশ্যই দেন। এবং এখন আপনাদের সম্মুখে আমাদের মাশাআল্লাহ ইমাম হোসেন ভাই আমাদের এখানে এসে আরো 2000 টাকা দান করলেন। ওনাকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ভালো বদলা, উত্তম বদলা দেন। এবং আমাদের ইহকালে এবং মাদ্রাসার উন্নতি করবে এই সমস্ত টাকাগুলো দেওয়া হচ্ছে। আপনারাও কিছু দেন, আপনারা সকলে দিয়ে সাহায্য সহযোগিতা করুন। উপরওয়ালা এই দানের বদলতে আপনাদের বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন। এবার আপনাদের সম্মুখে আমাদের প্রধান বক্তা ফজিলতুল শেখ জনাব মাওলানা বদরুদ্দোজা নদভী সাহেব শামসী মালদা, উনি এখন আসছেন আমাদের সামনে। আসেন স্যার। মা বোনদের বলছি আপনারা এগিয়ে আসুন, আপনারা একটু দয়া করে বসে যান।
হ্যাঁ অসুবিধা কি আছে? আসেন আসেন আসেন